সেটি এমন আছে যে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি এখানে কি হবে? প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কি হবে? ঠিক তো আছে? তো প্রথম যে 5টা মৌলিক সংখ্যা হয় সেগুলো কোনটা কোনটা হয়? প্রথম 5টার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আসে গিয়ে 2, 3, 5, 7 এবং 11 আসে। 2, 3, 5, 7, 11, 9 মৌলিক সংখ্যা 9, ওকে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এগুলো আমরা যোগ করে দিই, কত হবে? 11 আর 7 হচ্ছে 18, আর 5 হচ্ছে 23, 23 আর 3 26, 2 হচ্ছে 28, যোগ করলে আসবে হচ্ছে কি 28। ঠিক আছে, তাহলে পরে আমার প্রথম 5খানা সংখ্যার 5টি মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে গিয়ে 28। উত্তর এখানে কি আসবে? অপশন ডি, 28। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 2-এ। 2 আমরা এখানে কি পাচ্ছি দেখে নেই। আচ্ছা, জাস্ট আ মিনিট। আচ্ছা, নাম্বার 2 এখানে কি কোশ্চেন এখানে দেওয়া আছে? নাম্বার 2 এ আছে এমনটা যে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত হবে? 60 থেকে 75 এর ভেতরে। তো 60 এর পরে প্রথম মৌলিক সংখ্যাটা এখানে কি হবে? অবশ্যই হচ্ছে 61, 63 আসবে না, 65, 66, 67 আসবে, 68, 69 আসবে, 69 আসবে না, 71 আসবে, 73 আসবে, এটুকু আসবে, 61, 67, 71, 73। এটার সঙ্গে এখানে আসবে, এই তো 61, 67, 71, 73, এগুলো সমস্যা আমরা বের করবো, এগুলো আমরা জাস্ট যোগ করে দেব। তাহলে কি আসবে? 3 আগে 4, 7 11, আর একটা হচ্ছে 12 2, হাতে 1, 6 আর 1 7, 21, আর 6 হচ্ছে গিয়ে 27, 272। তাহলে আমার 60 থেকে 75 এর ভেতরে মৌলিক সংখ্যা আছে এখানে মোট 4টি আছে, 61, 67, 71 এবং হচ্ছে 73। এই 4টি হচ্ছে আমার মৌলিক সংখ্যা এবং সমষ্টি হবে কি হচ্ছে 272। তাহলে আনসারটা আসবে হচ্ছে গিয়ে অপশন বি, 272। ওকে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 3-তে। 3 এখানে আমরা কি পাচ্ছি? নাম্বার 3-তে এখানে দেওয়া আছে এমনটা যে 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কি হবে? 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হয়? অবশ্যই আমরা কি জানি, জাস্ট 4টে 9 হয়, এটা হচ্ছে গিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়। আর 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কি হয়? 1-এর পরে 2 ঘোড়া 0 হয়, 100 হয়। এতে আমরা কি চেয়েছে? পার্থক্য। আমরা এখানে বিয়োগ করে দেবো, 9, 9, 8, 9। উত্তর হচ্ছে 9899। কোথায় আছে? অপশন এতে আছে 9899, এটা হচ্ছে উত্তর। ওকে, তাহলে আমার এখানে কি আসলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটি পার্থক্য হচ্ছে গিয়ে 9899। ক্লিয়ার? যাবো কি আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 4-এ। 4 এখানে কি আছে? নিচের সংখ্যাগুলির ভেতরে মৌলিক সংখ্যা কোনটি হবে? 187, 273, 683, 91। 91 আমরা এমনি দেখতে পাচ্ছি, 7 তো 91 তো হয়, এটা তো এখানে আসবেই না। ওকে, 3 এর সাথে 12 হয় যোগ করে, এটাকে 3 দিয়ে ভাগ করা সম্ভব, এটা আর কেন মৌলিক সংখ্যা আসবে না। ওকে, এটা দেখো 11 দিয়ে ভাগ করা যায় না, এটাকে 11 কে 11, 7 11, 77, এটা হচ্ছে 11 দিয়ে ভাগ করা সম্ভব। তার থাকলো কি? থাকলো পরে হচ্ছে 683। তাহলে 683 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা আসবে। ওকে, নাম্বার 4 এখানে হচ্ছে মৌলিক সংখ্যা আসবে হচ্ছে 683। ঠিক আছে, এখানে আমার উত্তর যাবে হচ্ছে অপশন সি, 683টা। যাবে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের 5-এ। 5 এখানে কি আছে? 5 আছে এমন নিচের সংখ্যাগুলির ভেতরে পরস্পর মৌলিক কোণ দুখানা। তো পরস্পর মৌলিক আমরা বলবো কোণগুলোকে যে সংখ্যাগুলোর ভেতরে উপপাদ্যকে ভাঙালে পর ওদের ভেতরে কোনো সাধারণ উপপাদ্য থাকবে না, ওরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন ধরো যে 15 আর 16, এর থেকে আমরা পাবো যে 3 × 5 পাবো, এর থেকে পাবো হচ্ছে গিয়ে 2 পাবো, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 পাবো। দ্যাট মিনস আমরা যাই পাই, আমরা 3 5 এখানে আসবে না, অর্থাৎ এদের ভেতরে কোনো আমরা উপপাদ্য এখানে নেই, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এর মধ্যে কোনটা কোনটা হবে পরস্পর মৌলিক সংখ্যা, মানে একটা অপর দিয়ে উপপাদ্য আসবে না। ঠিক আছে, নাম্বার 5 আমরা এখানে করবো কি? আমরা এখানে ভেঙে ভেঙে আমরা শুরু করি। আমরা এখানে দেখো 37 যখন আমরা এখানে আছে একটা 37কে আমি 3 দিয়ে এখানে গুণ করে দিই, কত হয়? 21 1, হাতে 2, 9 11, তো 111 হয়। তাহলে এটা হচ্ছে ভাগ করা সম্ভব না,
37 দিয়ে 101-কে ভাগ যায় না। এবার দেখো 37 দিয়ে 185 কি ভাগ যায়? 5 দিয়ে আমরা এখানে গুণ করি, কত হয়? 85 পায় 3, 5 গুণ 18, 185 হয়। দ্যাট মিনস 185 এখানে হচ্ছে 37 দিয়ে ভাগ করা যাবে। এটা তাহলে পরে পারফর্মলি হবে না। 11 দিয়ে এটাতে আসি আমরা, দেখো 11 1 11, 17 77, মানে 11 গুণ 17 করলে হয় 187 হয়। তো এটা উত্তর এখানে আসবে না। 41 7 আসো, এটাকে আমরা যদি এখানে 41-কে আমরা এখানে 7 দিয়ে গুণ করি, কত হয়? 7 28, 287 হয়। তো এটা কি ভাগ করা সম্ভব? ঠিক আছে, ফলে একমাত্র অপশন এতে হচ্ছে এটা এখানে ভাগ করা সম্ভব নয়। ফলে এখানে পরস্পর মৌলিকভাবে হচ্ছে 101 আর হচ্ছে গিয়ে 37। উত্তর উত্তর আসবে হচ্ছে এরটা 101 আর হচ্ছে 37। ঠিক আছে, যাবো আমাদের পরবর্তী প্রশ্ন আমরা হচ্ছে 6 এখানে কি আছে? 15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো কি কি? ঠিক আছে, একে আমরা ভাঙাবো, সরাসরি এটাকে আমরা ভাঙানো শুরু করবো। 15015 আমরা ভাঙানো শুরু করে দিই। 3 দিয়ে করি, 3 5 15, 0 3 5 15, 5 দিয়ে করি, 5 10 50, 5 1 5, আবার করি 3 দিয়ে যাবে না। 7 দিয়ে দেখি আমরাকে, 7 1 7, 8 9 10, 30, 4 7 28, 29 30, 21, 7 3 21। এবার 11 দিয়ে দিই, 11 11, 3 3 11 33। উত্তর কি আসবে? 3 5 7 11 13। ওকে, অর্থাৎ উত্তর অপশন এ 3 5 7 11, সরি 3 5 7 11 13। কোথায় আছে? 3 5 7 11 13। উত্তর অপশন ডি এরটা। ঠিক আছে, 3 5 7 11 13, 3 5 7 11 13। ঠিক আছে, নাম্বার 6টা আমরা করে ফেললাম। যাবো কি নাম্বার 7 আমরা এখানে কি পাচ্ছি? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? 343 কে তো জানি ভাগ করা সম্ভব, 7 দিয়ে ভাগ করা যায়। 143 কে 11 দিয়ে ভাগ করা যায়, 221 কে হচ্ছে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে অবশ্যই মৌলিক আসবে হচ্ছে গিয়ে 823টা। উত্তর আসবে হচ্ছে গিয়ে 823। অপশন 7 এর অঙ্কের উত্তর আসবে হচ্ছে গিয়ে 823 আসবে। এই আরেকটা ভাগ করার আমরা এখানে পদ্ধতি দেখানো যায় যে সবচেয়ে যেটা আমরা এখানে 29-এর বর্গ করে নেই, ওটা আসবে হচ্ছে কি তোমার 841। অর্থাৎ 29 থেকে যে সংখ্যা এর থেকে কম মৌলিক, যদি কোনো একটা দিয়ে একে ভাগ করা যায় তাহলে আর মৌলিক হবে না। এবার এর থেকে ছোট সংখ্যা মৌলিক কোনটা আছে? 2 3 5 7 11 13 17 23 11। অর্থাৎ এই 823 সংখ্যাটিকে এই 2 3 5 7 11 13 17 19 23 কোনটা দিয়ে ভাগ করা সম্ভব না। এই জন্য 823টা হবে এখানে হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন এ টা। 8 2 3 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা। পরের প্রশ্ন নাম্বার 8 এখানে কি আছে? 301 এবং 320-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 301 থেকে 320-র মধ্যে আমরা দেখে নেবো যে মৌলিক সংখ্যাগুলো কোনটা আছে। দেখো 301-এর পরে আমরা এগোনো শুরু করি। 301 2 303, ওটা 3 দিয়ে ভাগ করা যায়। 304 305 306 যাবে গিয়ে এগুলো। 307টা হচ্ছে যদি ভাগ করা যায় না। 307 308 আসো যাবে গিয়ে। 309 আসো 3 দিয়ে ভাগ যাবে। 309 310 অবশ্যই যাচ্ছেই। 311 একটা আসবে। 312 13 313টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 314 15 যাবে গিয়ে। 16 অবশ্যই যাবে। 317 একটা হচ্ছে মৌলিক সংখ্যা। 18 যাবে। 19 যাবে। ঠিক আছে, 20 তো যাচ্ছেই। উত্তর হবে কিনা হচ্ছে 4টি। ঠিক আছে, তারপর 301 থেকে হচ্ছে 320-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 4টি উত্তর এখানে আসবে। উত্তর আসবে। ঠিক আছে, পরেরটা নাম্বার হচ্ছে নাম্বার 9 আমরা এখানে কি পাচ্ছি? 9 আছে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড 26 স্বাভাবিক সংখ্যা হলে পরে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এর মান কত হবে? দেখো এমন যদি আমরা পরপর গুণ করা শুরু করি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি করে গুণ করা শুরু করি, তার অর্থ হচ্ছে গিয়ে এখানে এমন একটা টার্ম এখানে আসবে। অর্থাৎ আমরা যদি গুণ করা শুরু করি এক্স মাইনাস এ
এক্স মাইনাস বি ডট এক্স মাইনাস সি এমন টার্ম যেটা হবে গিয়ে এক্স মাইনাস এক্স আসবে, এক্স মাইনাস থেকে আসছে এগুলো, দেন এক্স মাইনাস এক্স, আবার এক্স মাইনাস ওয়াই, আবার ডট ডট শেষ আসবে হচ্ছে এক্স মাইনাস জেড। ফলে আমার সংখ্যার ভ্যালু যাই হোক না কেন, আমার যে টার্মটা আসবে এক্স মাইনাস এক্স ওর ভ্যালু হবে গিয়ে 0। ঠিক আছে, এবার আগে আর পেছনে যা সংখ্যাগুলো আমার এখানে গুণ অবস্থা আছে সবগুলোর সঙ্গে আমার শূন্য গুণ করলে আমার উত্তরটা অলওয়েজ 0 আসবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমি যদি 26 আমার নাম্বার পরপর এক্স মাইনাস এ করে গুণ করা শুরু করি, অর্থাৎ 26 বিয়োগ 1, 26 বিয়োগ এক্স এর ভ্যালু 26 নয়, ধরি আমরা এটা 26, এটা ধরো 24, 24 বিয়োগ 1, 24 বিয়োগ 2, 24 বিয়োগ 2, আমি তো একটা আমার যার ভ্যালু হবে গিয়ে 24 বিয়োগ 24। ঠিক আছে, মানে এক্স মাইনাস এক্স, তখন তার ভ্যালু হবে গিয়ে 0 হবে, অত সবটা কিনে আসবে হচ্ছে 0 হয়ে যাবে উত্তরটা। উত্তর হবে অপশন এ 0। যাবো পরের প্রশ্ন নাম্বার 10 নম্বরে। 10 এখানে কি আছে, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত হবে? 10 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাটি অঙ্কদ্বয় চেঞ্জ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এমন মৌলিক সংখ্যা কি আছে? একটা আছে হচ্ছে 11 আছে, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে ওর কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, এমন সংখ্যা আর কি আছে যার 11, 22, 33, 44 আর নেই? অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যার কিনা ভ্যালু মানে অঙ্ক দুটো চেঞ্জ করলে ওর কোনো ভ্যালু চেঞ্জ হয় না, এমন মৌলিক সংখ্যা 10 থেকে 50 চলে আসে একমাত্র 11 আছে। এবার কি চেয়েছে, তার বর্গটা কি হবে? 11 স্কোয়ার করলে আমরা জানি কি হয়, 121 হয়। উত্তর হচ্ছে অপশন ডি 121। ওকে, নাম্বার 10 উত্তর হচ্ছে ডি এরটা, আমার 10 উত্তর হচ্ছে ডি 121। ঠিক আছে, যাবো কি আমরা পরেরটাতে আমরা চলে যাব। পরেরটা এখানে কি পাচ্ছি, 11 এখানে কি আছে, দুখানা সংখ্যার অবদ্বীপ, হ্যালো হাই, দুটো সংখ্যার এখানে যোগফল দেওয়া আছে এখানে 30, দুটো সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে হলো 30, বিয়োগফল দেওয়া আছে হচ্ছে 18। তাহলে বড় সংখ্যাটি কি হবে? এখানে যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে পরে বড় সংখ্যাটি বের করার সময় হচ্ছে গিয়ে আমরা দুখানা সংখ্যাকে যোগ করব, 30 প্লাস 18 যোগ করে 2 দিয়ে ভাগ করে আমার এখানে বড় সংখ্যাটা এখানে চলে আসবে। ওকে, অর্থাৎ 30 যোগ 10 40 যোগ 8 48 বাই 2, দ্যাট মিনস 24। এখানে বড় সংখ্যা হচ্ছে গিয়ে 24। অর্থাৎ বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে বড় সংখ্যাটা, এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে ছোট সংখ্যাটা। তারপর আমার পরের প্রশ্ন আমরা হচ্ছে 12 এখানে কি আছে, 12 আছে এমনটা দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36 হলে পরে ছোট সংখ্যাটি কত হবে? ঠিক সেম ভাবে এসছে এটা, অর্থাৎ এক্ষেত্রে আমরা করবো কি, আমরা এটাকে বিয়োগ করব, অর্থাৎ যোগফল দেওয়া আছে এখানে 64, বিয়োগফল দেওয়া আছে হচ্ছে 36, আনতে হবে ছোট সংখ্যাটা, তো আমরা এটাকে বিয়োগ করবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। বিয়োগ করলে কত হবে, 6 14 8 3 4 5 6 28 বাই 2, অর্থাৎ হচ্ছে 14। এখানে ছোট সংখ্যাটা আসবে হচ্ছে গিয়ে অপশন এ 14। ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, এরপর যাবো গিয়ে আমরা আরেকটা নাম্বার 13-এ। 13 আমরা এখানে কি পাচ্ছি, দুটি সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 18, বিয়োগফল দেওয়া আছে 12, সংখ্যা দুখানার গুণফলটা কি হবে? আমরা একটা সূত্র ছোটবেলা শিখেছিলাম না, এমন একটা সূত্র যে হচ্ছে কি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সেখানে হচ্ছে 4ab এর ভ্যালু হয়। সেখান থেকে আমাকে চেয়েছে হচ্ছে গুণফল কি, দ্যাট মিনস চেয়েছে হচ্ছে ab কি, a ইন্টু বি, ওটা গেলে তাহলে কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই হচ্ছে 4। এবার a প্লাস বি এর ভ্যালু এখানে কি দেওয়া আছে, যোগফল দেওয়া আছে এখানে 18, মানে হচ্ছে 18 স্কোয়ার, বিয়োগ দেওয়া আছে এখানে 12, 12 স্কোয়ার বাই হচ্ছে 4। 18 স্কোয়ার করলে কত হয়, 18 18 কত হয় গো, 290, 18 স্কোয়ার ভুলে গেছি, 18 4 324 হয়, কি অবস্থা, 324 হয়, বিয়োগ করলে হচ্ছে 144 বাই হচ্ছে 4, বিয়োগ করে দাও, 0 4 আছে 12 8 হাতে 1 2 3 180 বাই হচ্ছে 4, কত হবে
হবে এখানে 45। ঠিক আছে, তাহলে আমার এখানে যে গুণফলটা হচ্ছে গিয়ে উত্তর হবে 45। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি দুখানা সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে পরে এইভাবে জাস্ট দুখানা সংখ্যার স্কোয়ার দুটো বিয়োগ করে নিয়ে 4 দিয়ে ভাগ করলে পরে আমার এখানে উত্তরটা এসে যাবে। দুখানা সংখ্যার বর্গের বিয়োগফল বাই 4 করলে উত্তরটা এসে পড়বে 45। আমার 13 উত্তর হচ্ছে 45। ঠিক আছে, এবার আমরা পরেরটা চলে যাবো আমরা নাম্বার 14-তে। 14 এখানে কি অঙ্ক আছে? 14 এখানে অঙ্ক আছে যেমনটা দুখানা সংখ্যার হচ্ছে গুণফল দেওয়া আছে 128, ভাগফল দেওয়া আছে এখানে হচ্ছে 2, বলে বড় সংখ্যাটি কত হবে? যখন নাকি দুখানা সংখ্যার ভাগফল এবং গুণফল দেওয়া থাকে এবং বড় সংখ্যাটা বের করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা বড় সংখ্যা বের করতে হলে পরে আমরা দুখানা সংখ্যার যে গুণ করবো তার বর্গমূল বের করলে উত্তর এসে পড়বে। ঠিক আছে, যদি এখানে বড় সংখ্যাটা দেয়, আর যদি বলে ছোট সংখ্যাটা কি হবে, সেক্ষেত্রে আমরা দুটো সংখ্যার ভাগ করব, 128 ভাগ করবো 2, তার হচ্ছে করবো বর্গমূল। ওকে, অর্থাৎ সেক্ষেত্রে আমার কি আসবে, 128 দুগুণ হবে কি 256 হবে, বর্গমূল কি হবে 16 হবে। ওকে, উত্তর হচ্ছে গিয়ে 16। ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে কি আমরা এখানে 256 বর্গমূল করলে হবে 16, অর্ডার হচ্ছে গিয়ে 16। ঠিক আছে, এখানে এসে বললো যাবো আমার 15-এ। এখানে কি আছে, দুটি সংখ্যার গুণফল এত ভাগফল এত হলে পরে ছোট সংখ্যাটা কি হবে? সেম টাইপের অঙ্ক, খালি এখানে করবো কি 1575-কে আমরা ভাগ করবো 7 দিয়ে, তার হচ্ছে বর্গমূল করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি করবো, 7 দুগুণে 14, 17, 7 দুগুণে 14, 35, 5 7 35, অর্থাৎ √225, দ্যাট মিনস আসবে গিয়ে 15। ওকে, উত্তর হবে এখানে অপশন ডি 15। এবং আমরা পরের বছর আমরা হচ্ছে 16-তে। 16 আমরা এখানে কি পাচ্ছি, 16 আছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে? তো আমরা এখানে ভাঙিয়ে নিই 561-কে, 5 6 1, প্রথমটাকে আমরা 3 দিয়ে দেই, 3 একে 3, 26, 24, 3 24, 21, 21 হয়ে গেল। এটাকে আমরা 11 দিয়ে দেওয়া যাবে, 11 কে 11, 17 77। এবারে কি চেয়েছে, এদের মৌলিক উৎপাদকগুলির যোগফলটা কি হবে? সিম্পলি করবো কি 3 যোগ 11 যোগ 17 করে ফেলবো, 17 3 হচ্ছে 20, 10 3 31। ওকে, উত্তর অপশন বি 31। ঠিক আছে, তাহলে 5 6 1 এর মৌলিক উৎপাদকগুলির যোগফলটা হচ্ছে গিয়ে 31 এসে গেল। যাবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট এখানে কি পাচ্ছি নাম্বার 17। এখানে কি আছে, 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফলটা কি হবে? আচ্ছা, অঙ্ক হবে এখানে 3টা অঙ্ক, তাহলে একটা সংখ্যা অবশ্যই হবে যে 304 হবে একটা, আর একটা হবে কি 340। 3কে আমরা প্রথমে রেখে দেই, এবার এটা কি হবে, একটা হতে পারে হচ্ছে 403, আর হতে পারে হচ্ছে 430, এটা আসতে পারে, যোগ করে দেবো। এটা আমাকে এখানে চেয়েছে, তাহলে কি হবে, 4 3 হবে এখানে 7 হবে, 4 3 এখানে 7 হবে, 3 3 6 10 14, 1477, অপশন এ 1477। ঠিক আছে, যাবো আমরা 18-তে। 18 এখানে আমরা কি পাচ্ছি, 18 আছে এমন অঙ্ক যে 337 টু দি পাওয়ার 337 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে? এগুলো করার সময় প্রথমে আমাকে এর মাথায় যে ঘাত দেওয়া আছে 337, এটাকে আগে 4 দিয়ে ভাগ করতে হয়। 337 কে আগে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 8 32, বিয়োগ করলে 1 7 17, 4 4 16, ভাগশেষ থাকতে হচ্ছে 1। এবার ভাগশেষ যত এখানে থাকলো, ভাগশেষ এখানে যত থাকলো সেটা হবে এককের ওপরে তার পাওয়ার, এবার আছে হচ্ছে 7, 7 এর উপর 1, দ্যাট মিনস 7, উত্তর হচ্ছে 7। ঠিক আছে, ভাগটা যদি না মিলে যায় সেক্ষেত্রে ভাগশেষটা ওপরে হয়, আর যদি ভাগফলটা যদি এখানে ভাগটা মিলে যায় সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে গিয়ে 7/4। ভাগ মিললে পরে মাথায় 4 দিয়ে যা হবে ওটা উত্তর হবে, মানে এখানে যা আছে তার উপরে 4 দিলে উত্তরটা আসবে। আর ভাগ যদি না মিলে যায়, ভাগশেষ যা থাকবে ওটা উঠবে হচ্ছে একক স্থানীয় অঙ্কের উপরে উঠবে, ওটা উত্তর আসবে। ঠিক আছে, লেখাতে উত্তর আসবে হচ্ছে আমার 7, অপশন সি 7। তারপরে নেক্সট অঙ্কে নাম্বার 19-এ। 19-এ আমরা এখানে কি পাচ্ছি, 194 টু দি পাওয়ার 102 প্লাস 294 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্কটি কি হবে? ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমরা প্রথমে করবো কি 4
যখন মাথায় ঘাত দেওয়া থাকে সেখানে আমার সংখ্যা আসতে পারে হচ্ছে 4 অথবা 6। যদি কিনা ওপরে ঘাতটা যদি কিনা জোড় সংখ্যা হয়, যদি কিনা ওপরে পাওয়ার জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এককটা আসে হচ্ছে 6 আসে। আর যদি কিনা বিজোড় সংখ্যা হতো পাওয়ারটা, তাহলে পরে ওখানে একক স্থানে অঙ্ক আসবে হচ্ছে গিয়ে 4 আসবে। এবার এখানে যেহেতু আমার এখানে জোড় সংখ্যা এখানে দেওয়া আছে 102 জোড় সংখ্যা দেওয়া আছে, ফলে এর উপরে এটা উত্তর আসবে হচ্ছে গিয়ে অবশ্যই 6 আসবে। ঠিক আছে, এবার এখানে আছে গিয়ে 4 উপর আবার 3, এটা আসে আমার কাছে বিজোড় সংখ্যা, এটা আসবে হচ্ছে আবার +4 আসবে, যোগ করলে কত হবে 10 হবে। এসে কি এককেরটা আসলে কত 0, উত্তর হচ্ছে 0 উত্তর। ওকে, উত্তর অপশনে 0 উত্তর হবে এখানে। ক্লিয়ার, নাম্বার 19 উত্তর হবে হচ্ছে 0। ওকে, যাবো কি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমরা এখানে কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন যাবো কি নাম্বার 20 নম্বরে। 20 এখানে আছে 222 এর মাথায় 222 এর অঙ্কটা কি হবে। সেম নিয়মে আমরা এখানে এগোবো। প্রথমে মাথায় যেটা আমাকে দেওয়া আছে 222, আমরা এখানে 4 দিয়ে ভাগ করে নেবো, 2 2 2, 4 দিয়ে আগে ভাগ করবো। 4 5 হচ্ছে 20, বিয়োগ করলে 2 2 22, 4 5 আবার এখানে 20, ভাগশেষ 2। অর্থাৎ এমন যখন এখানে আসলো তখন জানবে ভাগশেষ যা আসলো ওটা হবে গিয়ে লাস্ট এককের ঘরে যা আছে 2 তার মাথায় 2, দ্যাট মিনস 2 স্কয়ার 4, উত্তর হবে 4 উত্তর হবে, অপশন বি উত্তর হবে। আমরা নেক্সট কোশ্চেনে 21 আমরা এখানে কি পাচ্ছি, এর স্বাভাবিক সংখ্যা হলে পরে 3 টু দি পাওয়ার 3 তার উপরে 4n প্লাস 2 এর স্থানীয় মানটা কি হবে। দেখো 3 টু দি পাওয়ার 3 তার আবার পার হচ্ছে গিয়ে 4n প্লাস 2, যদি এমন হয় তাহলে অবশ্যই এটা হবে 3 টু দি পাওয়ার 3 4 12n, অর্থাৎ আর সংখ্যা প্লাস 2। এমন যদি হয় তাহলে n এর ভ্যালু যাই এখানে হোক না কেন এটা অবশ্যই 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দ্বারা এটা ভাগ করা যাবে, তাই তো। n এর ভ্যালু আমার যাই দেই না আমরা কেন, এই 12n কে অবশ্যই 4 দিয়ে ভাগ করা সম্ভব। কি জন্য, 12 এর ভেতরেই তো আমার আসে হচ্ছে 4 × 3, ঠিক না, 4 দিয়ে ভাগ করা সম্ভব। এবার যখন কোনো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা যায় এবং সম্পূর্ণ মিলে যায় তখন সেক্ষেত্রে তার উত্তরটা আসে হচ্ছে এককের যে অঙ্কটা থাকে তার মাথায় 4 আসে, এটা হচ্ছে অঙ্ক আসে। তাহলে আসতে পারে কত হবে, 3 3 9 7 81 হবে, 81। এখান থেকে এককের অঙ্কটা কত আসলো 1, এর সময় এখানে কত যোগ করা আছে 2, 1 যোগ 2 তার মানে আসবে হচ্ছে অঙ্ক আসবে হচ্ছে 3। ঠিক আছে, 81 থেকে 1 প্লাস 2 মিনস আসবে উত্তর 3 তে। যেমন নেক্সট অঙ্কে নাম্বার 22 তে 22 এখানে কি পাচ্ছি, 2 5 6 2 5 1 প্লাস হচ্ছে 3 6 এত প্লাস এত, এই অঙ্কটা কি হবে। দেখো যখন কোনো অঙ্কের এরকম অঙ্ক এখানে 5 দেওয়া আছে, 5 এর উপরে যাই দিক না কেন ওর অলওয়েজ 5ই হয়, মানে 5 যতবারই আমরা গুণ করি না কেন অলওয়েজ ওই অঙ্কটা হচ্ছে 5ই হবে। ফলে 8 থেকে এরকম অঙ্ক আসবে হচ্ছে 5 আসলো, যোগ এখানে দেওয়া আছে 6, ওপরে দেওয়া আছে এখানে 528। এবার 6 এর ওপরের সংখ্যা ওপরে যাই আমরা দেওয়া হোক না কেন অলওয়েজ যেন 6 এর উপর সবসময় একক অঙ্ক 6ই আসে। 6 এর উপরে আমরা যত পারি আমরা চাপাই না কেন অলওয়েজ তার একক অঙ্ক 6ই আসবে। আচ্ছা, প্লাস আছে এটা 3 আছে, এই ক্ষেত্রে আমাকে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে 54 কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করে দেব, 4 14 56, 4 13 52 করে দিলাম, থাকছে এখানে 2 হলো। 2 যে ভাগশেষ থাকলো এই ভাগশেষটা আসবে হচ্ছে গিয়ে এই যে একক অঙ্ক আছে 3 মাথায় দেবো হচ্ছে গিয়ে এর ভাগশেষ মানে 3 এর স্কয়ার হবে 9, অর্থাৎ এই এককটা আসবে হচ্ছে গিয়ে 9, এখানে আসবে হচ্ছে গিয়ে 9। তাহলে আসলে কত আসলো 9 আর 6 এখানে 15 আর 5 হচ্ছে কি 20 আসলো, এককটা কত আসলো 0 আসলো, উত্তরটা তো হবে অপশন এ 0। ওকে, নাম্বার 22 উত্তর হচ্ছে 0। ঠিক আছে, তারপরে আমরা পরের অঙ্ক নাম্বার 23 আমরা এখানে কি পাচ্ছি, 5 5 টু দি পাওয়ার 3 1 1 0 প্লাস 2 3 এত এত এর অঙ্ক কি হবে। একটু আগে আমরা শিখলাম কি যে যখন এখানে 5 থাকবে তার উপর আমরা যেই পাওয়ারে দেই না কেন অলওয়েজ তার অঙ্ক হচ্ছে 5 হবে। একটা আসলো প্লাস এটা আচ্ছা 3, এটা আমরা করব কি এর উপরে যেটা দেওয়া আছে এখানে এই যে 5810 কে আমরা 4 দিয়ে ভাগ করব। আচ্ছা, আমরা এখানে 5810 কে আমরা 4 দিয়ে ভাগ করা শুরু করি, 4 14 56, 4 5 20, 1 0, 4 2 8,
2 থাকলো ভাগশেষ, ঠিক আছে। এই 2 যেখানে ভাগশেষ থাকলো, এই ভাগশেষটাই আমরা বসাবো হচ্ছে এককের উপরে ঘাত। ওকে, দ্যাট মিনস 3 স্কোয়ার আসবে কত 9, তাহলে এর থেকে আসবে হচ্ছে গিয়ে 9 যোগ এটা হলো 2। এক্ষেত্রে আমরা হচ্ছে 312কে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা হচ্ছে 312কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করা শুরু করব। 4 নং 4 4 7 28 হলো বাই 2 4 8 32। এটা পুরোপুরি মিলে গেল, ঠিক তো। যদি মিলে যায় সেক্ষেত্রে উত্তরটা কত হবে, এককের যে অঙ্কটা আছে 2, তার উপরে যাবে হচ্ছে 4, দ্যাট মিনস 2 2 4 4 2 16, ঠিক তো। দ্যাট মিনস আসবে 6। ওকে, এটা আসবে হচ্ছে 6। যোগ করে দাও, 9 আর 6 15 আর 5 হচ্ছে কি 20 হয়, এককটা আসবে হচ্ছে গিয়ে 0 উত্তর। ওকে, উত্তর অপশন সি 0। নাম্বার 23 আসবে হচ্ছে 0, 23 আনসার হবে 0, ঠিক আছে। যাবো কি আমরা নেক্সট অঙ্কে যাবো কি 24 এ। 24 আমরা এখানে কি পাচ্ছি, 24 এখানে আছে যে 11 উপরে 1, 12 উপরে স্কোয়ার, 13 কিউব, 14 4, এগুলো করলে পরে কি হবে দেখো। 11 উপরে 1 যখন আছে এটা অলওয়েজ একই হবে, একই মতো যা পরে থাকবে অলওয়েজ একই আসে। 2 এর উপরে আছে 2, 2 4 হবে, পাবো 4 পাবো। 3 এর উপরে 3 আছে, দেখি 9 3 9 27, এটা পাবো হচ্ছে গিয়ে 7 পাবো, তারপর 7 আসবে, ঠিক আছে। মানে কি 3 গুণ 3 গুণ 3, 3 বার তো আসবে হচ্ছে গুণ, 9 আসবে গুণ আবার 3 আর হচ্ছে 27 আর 7। ওকে, এখানে আমরা পাবো হচ্ছে 7 পাবো। আচ্ছা, তোদের মাথায় 4 আছে, দ্যাট মিনস 4 এর উপর আছে জোড় সংখ্যা, যদি কিনা 4 এর ঘাত জোড় সংখ্যায় থাকে তখন সেটা হয় গিয়ে 6 হয়ে যায়। সিম্পল এটা মাথায় কি করে, মানে 4 গুণ 4 করলে 16 হয়, এককটা আসে 6 আসে। আবার যখন আমরা 3 খানা 4 আমরা যেখানে গুণ করে দেই তখন আসে আবার হচ্ছে গিয়ে 64, ঠিক তো। অর্থাৎ জোড় সংখ্যক ঘাত থাকলে হয় 6 এবং বিজোড় হয় হচ্ছে গিয়ে 4। তাহলে এখানে আছে কি জোড় সংখ্যক ঘাত, এটা আসবে হচ্ছে গিয়ে 6, যোগ করো 6, এটা আসলো। আছে কি 15 উপরে 5, এবারে 5 থাকলে পরে তার ঘাত যাই হোক ওটা অলওয়েজ গিয়ে 5ই হয়, এটা 5 আসবে। এবার 16 এর উপরে 6 আছে, এক্ষেত্রে আমরা কি জানি 6 এর উপরে ঘাত অলওয়েজ যাই থাক 6ই হয়, ঠিক আছে। এটা অলওয়েজ আসবে হচ্ছে 6ই আসবে, এটা যোগ করলে পরে। যোগ করে দাও, 1 4 5 7 12, 12 আর 6 হচ্ছে গিয়ে 18, আর 5 23, আর 6 হচ্ছে গিয়ে 29 বুঝলো। এককটা এখানে কত আসলো 9, উত্তর হবে কি 9, ঠিক আছে। নাম্বার 24 উত্তর হচ্ছে ডি 9, 24 উত্তর হবে কি 9, ঠিক আছে। যাবো আমার নেক্সট কোশ্চেন 25 এ। 25 এখানে আমরা কি পাচ্ছি, 25 এখানে দেওয়া আছে এমনটা যে এত গুণ এত গুণ এত, এই স্থানে অঙ্কটি কি হবে, এমন অঙ্ক এখানে দেওয়া আছে। তো এইটা আমরা করবো কি, এক্ষেত্রে আমরা করবো কি, 2 যখন এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমার নিয়মটা কি আছে, আমরা ঘাতটাকে 4 দিয়ে ভাগ করবো, 16কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো আগে, ঠিক আছে। ভাগ করলে আসবো কত, 4 8 32, 4 7 28, 36, 36। যদি আমার এখানে ভাগ মিলে যায় সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে এই 2 এর ওপরে আমার 4 বসবে, অর্থাৎ আমি বলবো 2 এর উপরে 4, তাহলে কি আসবে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, আর হচ্ছে গিয়ে 16, আর 6 আসবে এখান থেকে, ঠিক আছে। তাহলে এর থেকে আসলো প্রথমে আসলো গিয়ে 6 আসলো গুণ, এটা আছে 3 এর উপর আছে 512, এটা আমরা করবো কি সেম ভাবে 512কে আমরা আগে এখানে 4 দিয়ে ভাগ করে দেখে নেবো, তাহলে কি আসবে 4 9 4 11 4 12 4 13 4 12 48, 2 4 8 32। যদি ভাগ মিলে যায় সেক্ষেত্রে হবে কি, এইটা একক অঙ্ক আছে 3, ওপরে যাবে গিয়ে 4, কত হবে 3 লিখে 9 9 81, মানে এটা হবে 81, আর হচ্ছে গিয়ে 1। ওকে, 6 ইন্টু 1 হবে ইন্টু, এটাতে আসি আমরা 7 এর উপর আছে গিয়ে 313 আছে, সেম ভাবে করবো কি আমরা 313কে আমরা এখানে ভাগ করবো 4 দিয়ে, করবো থাকবে 3 3 28, 4 8 32, তাহলে 1, এই একটা আমরা লিখবো কোথায় লিখবো, লাস্ট যে অঙ্ক একক অঙ্ক তার উপরে, অর্থাৎ 7 এর উপরে 1, দ্যাট মিনস 7। ওকে, তাই এটা উত্তর হবে কি গুণ 7, তাহলে কত হবে উত্তর 6 গুণ 1 গুণ 7, 7 42, একক অঙ্কটা চেয়েছে, কত হবে 2 উত্তর। ওকে, উত্তর অপশন সি 2।
যাবো কি নেক্সট অঙ্কে আমরা 26 এখানে আমরা কি পাচ্ছি, 26 এমন অঙ্ক আছে যে 312 গুণ 316 গুণ 291 গুণ 529 523 329 527 একক তাহলে অঙ্কটি কি হবে? এটা ভেঙে ভেঙে আমরা এগোবো। দেখো প্রথমে দুখানা আমরা যদি গুণ করে নেই তাহলে কত হয়, 6 2 গুণে 12 হয়, 12 এখানে 2 আসে গুণ, এখান থেকে করি 3 1 এখানে কত হয় 3 হয় গুণ, এটা করি 7 নং কত হয় 63 কত আসে 3, এবারে কিন্তু গুণ করো দেখে 9 2 গুণে 18 হয়, উত্তরে কত আসে 8 আসে উত্তরে। এবার কত আসবে, অপশন সি 8 আসবে। ওকে 1 মিনিট। বললাম যাবো নাম্বার 27। দেখি 27 নাম্বার কি আছে, 27 এখানে কি আছে দেখি। 27 আছে এমন অঙ্ক যে 5x প্লাস 7 লেস দেন 3x প্লাস 9 যদি হয়, 5x প্লাস 7 লেস দেন 3x প্লাস 9 হলে পরে x সর্বোচ্চ মানটা এখানে কি হবে? ওকে x সর্বোচ্চ মান অর্থ কি, মানে x লেস দেন অত, মানে x টা ইকুয়াল টু হচ্ছে লেস দেন ইকুয়াল টু সামথিং ভ্যালু। তো এখানে দেওয়া আছে আমার এমনটা যে 5x প্লাস 7 লেস দেন ইকুয়াল দেওয়া আছে, এখানে 3x প্লাস 9 দেওয়া আছে। এক্ষেত্রে আমরা করবো কি, এক পাশে নিয়ে আসলে এটা হবে কি 2x লেস দেন ইকুয়াল 9 মাইনাস 7 করলে হবে কত 2, তারপর x লেস দেন ইকুয়াল হচ্ছে 1, তবে অর্থাৎ x এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এখানে 1, উত্তর হবে অপশন এ 27, আনসার হবে 1। ওকে 27 তারপর উত্তরে 1। তারপরে আমার পরের প্রশ্ন আমরা হচ্ছে 28 এখানে কি আছে, 28 নম্বর এমন দেওয়া আছে যে x একটি পূর্ণ সংখ্যা এবং -5 লেস দেন 2x মাইনাস 7 বাই 2 লেস দেন 1 হলে পরে x এর বৃহত্তম মান এখানে কত হবে? x এর বৃহত্তম মান অর্থ কি, সেইভাবেই মানে x লেস দেন ইকুয়াল টু সামথিং। তাহলে এখানে -5 লেস দেন এখানে আছে 2x মাইনাস 7 বাই আছে 2 লেস দেন আছে 1, এটা আছে আমাদের পাশে 2 দিয়ে আমরা গুণ করে সবগুলোকে, তাহলে কি হবে -10 লেস দেন হবে গিয়ে 2x মাইনাস 7 লেস দেন হচ্ছে কি 2, 7 সব যোগ করে দেই কত হয় -3 লেস দেন হচ্ছে 2x লেস দেন 7 যোগ করলে হবে গিয়ে 9, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কি হবে -3/2 লেস দেন x লেস দেন হচ্ছে 9/2। কোন সংখ্যা দেওয়া আছে, x এর ভ্যালু হচ্ছে গিয়ে 4.5 থেকে কম, 9/2 মানে হচ্ছে 4.5, দ্যাট মিন্স হচ্ছে -1.5 লেস দেন x লেস দেন হচ্ছে 4.5, এই তো। তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 4.5 থেকে কম হবে কিন্তু -1.5 থেকে বেশি হবে, ঠিক আছে। তাহলে বৃহত্তম ভ্যালু এখানে কি হওয়া সম্ভব, অবশ্যই হচ্ছে 4 হওয়া সম্ভব। অপশন সি উইল বি দ্য রাইট আনসার, 28 হচ্ছে গিয়ে 4 এ। ঠিক আছে, যাবো কি নেক্সট অঙ্কের নাম্বার হচ্ছে 29 আমরা এখানে কি পাচ্ছি, 29 আছে এমন অঙ্ক যে এখানে আমার দেওয়া আছে যে 7 লেস দেন 2x মাইনাস 3 লেস দেন 17 হলে x এর অনুবার তাহলে x এর মানটা এখানে কি হবে, এটা আছে। তাহলে এখানে আমরা করবো কি, ওই সেম ভাবে 7 লেস দেন 2x মাইনাস 3 লেস দেন 17 এখানে দেওয়া আছে, প্লাস 3 দিয়ে যোগ করে দেই কি হবে 7 3 10 লেস দেন হচ্ছে 2x লেস দেন হচ্ছে 20, 2 দিয়ে ভাগ করে দাও, that means 5 less than x less than হচ্ছে কি 10, x এর ভ্যালু হচ্ছে কি 10 থেকে 5 এর ভেতরে, এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, কত হবে 10 থেকে ছোট অবশ্যই হবে গিয়ে 9 হবে উত্তরে, আনসার হবে অপশন বি 9। যাব নাম্বার 30 তে। 30 এখানে আমরা কি পাচ্ছি, 30 আছে এমন যে x মাইনাস 5 মড লেস দেন 3 হলে পরে x এর সীমা হচ্ছে কি হবে। দেখো যখন এরকম ভাবে মড দেওয়া আছে তো অর্থ হচ্ছে কি একটা হচ্ছে কি x মাইনাস 5 লেস দেন 3 আর লেখা যায় হচ্ছে x মাইনাস 5 গ্রেটার দেন হচ্ছে -3 লেখা যাবে এটা। সেহেতু আমরা অবশ্যই এখানে x টা লেস দেন ইকুয়াল টু কি আসবে 8 আসবে, পাশাপাশি নিয়ে গেলাম। এক্ষেত্রে আমরা এই কি আসবে -3 প্লাস 5 এটা হচ্ছে
2 আসবে। এক্স এর সীমা হচ্ছে গিয়ে 2 থেকে 8 এর ভেতরে, অর্থাৎ 2 হচ্ছে গিয়ে লেস দেন এক্স লেস দেন হচ্ছে 8। ওকে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 8 এর থেকে 2 এর ভেতরে, উত্তর অপশন বি। এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 8 থেকে 2 এর ভেতরে, অপশন বি। ক্লিয়ার? যাবো নাম্বার আমরা তারপরটাতে 31-এ। এখানে 31-এ কি আছে? 31 আছে এমন যে এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 5 হলে এক্স এর সীমা কোনটি হবে? সেম ভাবে আমরা করবো যা করলাম এইমাত্র, অর্থাৎ একটা এখানে আসবে হচ্ছে কি এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 5 লেখা যায়, আর লেখা যাবে হচ্ছে এক্স প্লাস 3 লেস দেন ইকুয়াল টু হচ্ছে -5 লেখা যায়। ওকে, সেক্ষেত্রে আসবে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত আসবে? 3 বিয়োগ করে আসবে হচ্ছে কি 2। এক্ষেত্রে কি আসবে? এক্স লেস দেন ইকুয়াল টু কত আসবে? -8। এক্স এর সীমা হচ্ছে কি -8 থেকে 2 এর ভেতরে, -8 আর 2, অর্থাৎ এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 2 অথবা হচ্ছে লেস দেন ইকুয়াল টু -8। উত্তর অপশন এ। ওকে, 31 যাবে উত্তর হচ্ছে অপশন এ তে। এক্স এর সীমা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল টু 2, এখানে এসছে একটা, অর্থাৎ অপশন এ আর উত্তরে। এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে হয় লেস দেন ইকুয়াল টু -8 অথবা গ্রেটার দেন ইকুয়াল টু 2। ক্লিয়ার? এবং নেক্সট অঙ্কে নাম্বার 32 এ 32 এখানে আমরা কি পাচ্ছি? 32 আছে এমন আছে যে y লেস দেন 16 এবং 5x প্লাস y ইকুয়াল টু 6 হলে পরে কোনটি এখানে সঠিক হবে? এখানে কোনটি সঠিক হবে? ঠিক আছে, লেস দেন 16 এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে কি 5x প্লাস y ইকুয়াল টু দেওয়া আছে 6, তাহলে পরে y ইকুয়াল টু কি ভাই 6 মাইনাস 5x। তো এটা আমরা এখানে বসাবো। এখানে আমাকে দেওয়া আছে কি y লেস দেন 16, তাহলে y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 মাইনাস 5x লেস দেন হচ্ছে 16। ওকে, দ্যাট মিন্স মাইনাস 5x লেস দেন হচ্ছে গিয়ে 16 মাইনাস 6 10, x মাইনাস x লেস দেন হচ্ছে গিয়ে 2 বা x গ্রেটার দেন হচ্ছে 2। ওকে, চিহ্ন উল্টো পাল্টা করলে পরে সাইনটা উল্টে যায়। ওকে, x উত্তর হবে x গ্রেটার দেন -2। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। x গ্রেটার দেন -2, নাম্বার 32। ওকে, 32 যাবে হচ্ছে x গ্রেটার দেন -2। যে নাম্বার তারপরটা নাম্বার 33 তে। 33 এখানে আমরা কি পাচ্ছি? 33 আছে এমনটা যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 লেস দেন 0 হলে পরে x এর সর্বনিম্ন মান কি হবে? x গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? ওকে, তাহলে এখানে আছে হচ্ছে গিয়ে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 লেস দেন ইকুয়াল টু 0, আর আছে কি তাহলে এখানে ভাঙার পরে আসবে কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 লেস দেন ইকুয়াল টু 0, অর্থাৎ আসবে হচ্ছে কি x মাইনাস 5 ইন্টু হচ্ছে x প্লাস 3 আসবে, x মাইনাস 5 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0 আসবে। এটা আসবে, সরি ইকুয়াল টু না, লেস দেন ইকুয়াল টু 0 আসবে। যখন এমন ভাবে আসে তার অর্থ কি? যদি এমন আসে তার অর্থ হচ্ছে গিয়ে হয় যে x এর ভ্যালু হচ্ছে গিয়ে লেস দেন ইকুয়াল টু 5 অথবা x এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু -3। এটা একটা নিয়ম আছে, একটু শর্টকাট আমি এখানে লিখে রাখি। যদি কোনো সময়তে x মাইনাস a and ইন্টু x মাইনাস b গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় এবং যেখানে b গ্রেটার দেন a হয়, এমন যদি হয় তখন জানবে x টা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু b হয়। ওকে, এবং x হচ্ছে লেস দেন ইকুয়াল টু a হয়। যে বড় হয় তার থেকে x ভ্যালু হচ্ছে বড় হবে, যে ছোট তার থেকে x ভ্যালু ছোট হবে। হলো যদি এখানে তাকে গ্রেটার দেন, যদি অপোজিটটা হয়, অর্থাৎ যখন কিনা হচ্ছে আবার x মাইনাস a ইন্টু x মাইনাস b যদি লেস দেন ইকুয়াল টু 0 হয় তখন, এবং সেম ভাবে b গ্রেটার দেন a হয়, সেই সময়তে x টা হবে গিয়ে হচ্ছে উল্টোটা, লেস দেন হবে গিয়ে হচ্ছে b আর x গ্রেটার দেন ইকুয়াল টু হবে হচ্ছে a। এটা একটুখানি খেয়াল রাখবে, ঠিক আছে? তো আমাদের যেটা এখানে এসছে, এখানে কি হয়েছে? এখানে 5টা হচ্ছে এখানে বড় আছে আর 3টা হচ্ছে ছোট আছে। তাহলে যে বড় আছে যখন সিম্বলটা হচ্ছে লেস দেন, যখন সিম্বলটা হচ্ছে লেস দেন তখন যে এখানে বড় আছে, 5 এখানে বড় আছে, তাহলে ওটা হবে কি x হবে লেস দেন 5। ওকে,
ঠিক এইটা অনুযায়ী এখানে আসবে। x হচ্ছে লেস দ্যান 5 আর x হচ্ছে গিয়ে -3 থেকে বড়, x গ্রেটার দ্যান হচ্ছে -3। ঠিক আছে, তো এই সবথেকে ছোট মানটা এখানে কি হওয়া সম্ভব, সবচেয়ে ছোট মানটা এখানে কি হওয়া সম্ভব, 5 থেকে ছোট -3 থেকে যদি এখানে বড় হয় তাহলে মান কত সম্ভব, 5 থেকে ছোট বা সমান, সবচেয়ে ছোট মান -3। আনসার হবে উত্তর অপশন এ -3, এখানে -3 আনসার আসবে। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা। তারপরে আমরা নেক্সট অঙ্কে যাবো গিয়ে আমরা এখানে নেক্সট এখানে কি পাচ্ছি, নাম্বার 34 এখানে আছে এমনটা যে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং a মাইনাস বি লেস দেন ইকুয়াল টু 5 হলে a সর্বোচ্চ মান এখানে কত হবে। দেখো প্রথম ক্ষেত্রে আমার দেওয়া আছে এখানে যে a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে আমার এখানে 3, সেই হচ্ছে এর মান, তাহলে বি ইকুয়াল টু কি, বি ইকুয়াল টু আমরা হচ্ছে গিয়ে 3 মাইনাস a, এইটা আমরা বসাবো হচ্ছে এখানে, এখানে দেওয়া আছে a মাইনাস বি লেস দেন ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি মানে কত এসছে 3 মাইনাস a লেস দেন ইকুয়াল টু 5 এসছে, তাহলে a মাইনাস 3 প্লাস a লেস দেন ইকুয়াল টু 5, দ্যাট মিনস 2a লেস দেন ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 3 মিনস 8, ভাগ করলে a লেস দেন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4, তাহলে a এর মান 4 থেকে ছোট বা সমান, অর্থ হচ্ছে a সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে 4, উত্তর হবে অপশন এ 4 আনসার। ওকে, 34 আনসার হচ্ছে গিয়ে 4। যাব আমরা পরের প্রশ্নে নাম্বার 35 এখানে আমরা কি পাচ্ছি, 35 আছে আমরা x একটি অখণ্ড সংখ্যা এখানে দেওয়া আছে এবং mod 2x - 1 লেস দ্যান 3 যদি হয় তাহলে x এর মান এখানে কত হবে। দেখো যখন কিনা এখানে দেওয়া আছে এমনটা যে 2x - 1 লেস দ্যান 3, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে একবার 2x - 1 লেস দ্যান 3 যেমন লেখা যায় ঠিক সেম ভাবে লেখা যায় হচ্ছে 2x - 1 গ্রেটার দ্যান হচ্ছে -3। ওকে, তাহলে এখান থেকে আমরা কি আসবে হচ্ছে গিয়ে 2x লেস দ্যান হচ্ছে গিয়ে আসবো গিয়ে 4, অর্থাৎ x লেস দ্যান আসবে কত 2, এটা আসবে। আর এখান থেকে আসবে কি 2x গ্রেটার দ্যান আসবে হচ্ছে -2 আসবে, এক যোগ করলাম দুপাশে, তাহলে x আর গ্রেটার হচ্ছে -1, তাহলে x এর ভ্যালু হচ্ছে -1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট, এমন হওয়া কি আছে এখানে -1 এর থেকে বড় মানে হতে পারে সেটা 0, 2 এর থেকে ছোট 0 বা 1 হওয়া সম্ভব, অর্থাৎ এখানে হতে পারে অপশন ডি 0 আর হচ্ছে 1 হওয়া সম্ভব। -1 এর থেকে ছোট মানে এখানে -1, 0, এখানে 1, এখানে 2, এদিকে হচ্ছে -2, ঠিক তো, তাহলে -1 থেকে বড় অর্থ হচ্ছে হতে পারে 0 আর হচ্ছে 1, 2 এর থেকে ছোট, এটা ঠিক আছে, উত্তর অপশন ডি উত্তর হবে। ক্লিয়ার, দেখো নেক্সট অঙ্ক নাম্বার 36 তাহলে 6 এখানে কি আছে 3.231 231 2311 2311 এভাবে এটা এই সংখ্যাটি মূলদ অমূলদ অখণ্ড অবাস্তব। দেখো যদি কোনো সংখ্যা আবৃত্ত দশমিকে হয়, অর্থাৎ যদি এমন এখানে আসতো যে 3.121 121 121 আবৃত্ত হতো এইভাবে, ওটা অবশ্যই একটা মূলদ সংখ্যা আসতো একটা ওটা, কিন্তু এটা দেখবে হচ্ছে এখানে এটা আবৃত্ত দশমিক নয়, এটা অসীম আছে এটা, কিন্তু এটা আবৃত্ত নয়। এই 231 231 হতে হতে এখানে আবার 11 111 এখানে 4টে 1 এমন আছে, ফলে এমন যদি হয় তখন ওটা হবে গিয়ে অনাবৃত্ত। যখন ওটা অনাবৃত্ত অসীম হয় তখন সেগুলো হবে হচ্ছে গিয়ে অম্লদ সংখ্যা, অম্লদ সংখ্যা, ঠিক আছে। আর যদি আবৃত্ত অসীম হয় তখন হবে গিয়ে মূলদ সংখ্যা। ক্লিয়ার, এটা উত্তর আসবে হচ্ছে গিয়ে অম্লদ সংখ্যা, অপশন বি। তারপর নেক্সট অঙ্কের নাম্বার 37 এখানে আমরা কি পাচ্ছি, শূন্য সংখ্যাটি কি অখণ্ড কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, নাকি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা অবশ্যই, পূর্ণ সংখ্যা অবশ্যই, মূলদ সংখ্যা অবশ্যই এবং হচ্ছে বাস্তব সংখ্যা অবশ্য। উত্তর অপশন ডি, শূন্য 4 সংখ্যার মধ্যে আসবে, অখণ্ড, পূর্ণ, মূলদ এবং হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যেই আসবে। এটা হচ্ছে 37। 38 আমরা আসবো, 38 আমরা এখানে কি পাচ্ছি, 38 আছে এমন যে 1000 এর উপরে 2008 প্লাস এত অঙ্কটি কি হবে। আচ্ছা, একের উপরে আমরা যত পাওয়ারে চাপাই না কেন ওর ভ্যালু সবসময় লাস্ট অঙ্ক আসবে হচ্ছে একই আসবে, একের উপর আমরা যা সংখ্যা চাপাবো তার একের অঙ্ক অলওয়েজ একই আসবে। প্লাস আছে কত আছে 1002, লাস্ট অঙ্ক কত আছে 2 + 1 করলে হবে 3 আসবে উত্তরে।
ওকে, আর উত্তর অপশন বি 3 এর উত্তরে। যেমন আমরা 39 9 এখানে কি পাচ্ছি, 9 আছে এমনটা এত ইন্টু এত এখানে অঙ্কটি কি হবে, এমন যখন দেওয়া আছে 4 দেওয়া, এখানে রাশ সংখ্যাটা অপর দেওয়া 245। এবার 4-এর ওপরে যখন ঘাত দেওয়া আছে, এই ঘাত যদি জোড় হয়, জোড় সংখ্যক হয়, তখন তার এককের অঙ্ক আসবে হচ্ছে গিয়ে 6 আসবে। আর 4-এর উপর ঘাত যদি এখানে বিজোড় হয় হচ্ছে 4 আসবে, এটাতে হবে। আচ্ছা, এবার এখানে আছে কি, এখানে আছে বিজোড় আছে, তার অর্থ যে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 4 আসবে, এককের অঙ্ক আসবে 4 আসবে ইন্টু এখানে শেষে আছে কত 1, 1-এর উপরে আমার ঘাত যাই দেই না আমরা কেন, যতবার একটা গুণ করি না কেন, ওটা অলওয়েজ একই আসবে। লাস্টে কত আসলো, উত্তর 4 উত্তর হবে, উত্তর হবে অপশন ডি 4। ক্লিয়ার? যাব নাম্বার 40-এ, যাব নাম্বার 40-এ, অনিমেষ যাবো এবার নাম্বার 40-এ। ওকে, 40 এখানে কি আছে, 40 এখানে আছে এমন অঙ্ক আছে x স্টার y ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার হলে পরে 11 স্টার 30 ইকুয়াল টু কি হবে। দেখো স্টার মানে এইটা, তাহলে 11 এর সঙ্গে স্টার দেওয়া এখানে 13, তার ভ্যালু এখানে কি, অবশ্যই 11 এর স্কয়ার প্লাস 13 এর স্কয়ার মাইনাস 11 ইন্টু 13। মানে এই যে ফর্মে দেওয়া আছে x আর y এর যে ফর্ম দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy, এটা হবে 11 এর স্কয়ার প্লাস 13 স্কয়ার মাইনাস 13 ইন্টু 11। 11 স্কয়ার করলে এখানে কি আসে, 121 আসবে, 13 হবে 169 হবে, মাইনাস 11 13 করলে কত হবে, 13 হবে হচ্ছে 143 হবে। দাও যোগ করে 9 1 10 0 হাতে 1 18 1 9 290 মাইনাস হচ্ছে 143 করো, বিয়োগ করলে এখানে কত আসবে, 3 10 7 হাতে 1 5 আর 9 4 107, উত্তর হচ্ছে 147, উত্তর হচ্ছে 147। ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার করলে আসবে হচ্ছে গিয়ে 147, নাম্বার 40 উত্তর আসবে হচ্ছে গিয়ে 147। ঠিক আছে, যেমন আমরা তার পরেরটা অনিমেষ, ওরা উত্তর কিন্তু 90টা আসছে না, ওটা উত্তর আসছে হচ্ছে 147, ঠিক করে একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা যেমন নাম্বার 41 এখানে আমরা কি পাচ্ছি, 41 আছে এমন দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল এত বড় সংখ্যা, তাহলে পরে কত হবে, 6723 আছে, আমরা এটাকে করবো কি, ভাঙিয়ে ফেলবো, এটাকে আমরা ভাঙাবো। এই যে আছে 6723, আমরা 3 দিয়ে ভাঙানো শুরু করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 12 3 4 12 3 1 3, আবার 3 দিয়ে ভাঙানো শুরু করি, 3 দিয়ে ভাঙানো শুরু করি, 3 দিয়ে ভাঙানো শুরু করি, 3 7 21 22 1 4 14, 1 4 14 3 4 12 3 7 21, আবার 3 দিয়ে ভাঙানো শুরু করি, 3 দুগুণে 6 14 3 4 12 3 9 27, আবার 3 দিয়ে ভাঙানো 3 আর 24 3 9, আর যাবে না। তাহলে একটা সংখ্যা অবশ্যই এখানে 83 আসবেই, বলেছে বড় সংখ্যাটি কত হবে, 3 3 9 3 9 7 81, সংখ্যা দুখানে হচ্ছে গিয়ে 81 আর হচ্ছে গিয়ে 83, দুখানে সংখ্যা 81 আর 83, বলেছে বড় সংখ্যাটা কত হবে, বড় হচ্ছে গিয়ে 83, উত্তর হবে অপশন ডি 83 আনসার। ঠিক আছে, 41 আসবে হচ্ছে গিয়ে অপশন ডি 83। ঠিক আছে, যাবো আমরা নেক্সট অঙ্কে নাম্বার 42-তে। 42 আমরা এখানে কি পাচ্ছি, 42 আছে এমন অঙ্ক আছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 15, ওদের গুণফলটা কি হবে। দেখো ধরলাম 3টি ক্রমিক সংখ্যা, একটা যদি এখানে x হয়, অপরটা হবে কি x প্লাস 1, মানে একটা 2, এবারে 3, এবারে 4, তাহলে x প্লাস 1 আর হচ্ছে গিয়ে x প্লাস 2 হবে, এই যোগফলটা হচ্ছে গিয়ে 15, এমন তো আছে। তাহলে x মানে হচ্ছে 3x প্লাস হচ্ছে 3 ইকুয়ালটা হচ্ছে গিয়ে 15, তার মানে 3x ইকুয়াল টু কি আসবে, 15 বিভক্তি মানে হচ্ছে 12 আসবে, x ইকুয়াল টু কত আসবে, 4 আসবে। ঠিক কি গুণফলটা কি, তাহলে একটা সংখ্যা হচ্ছে কি 4, অপর সংখ্যা কত, 4 প্লাস 1 মানে হচ্ছে 5, আর হচ্ছে কি 4 যোগ 2 মানে 6, এই তো 4 5 20, 6 দুগুণে 12 মানে 120 উত্তর। তাহলে গুণফলটা হচ্ছে গিয়ে 120, উত্তর হবে হচ্ছে অপশন এ 120 উত্তর আসবে। ঠিক আছে, 42 আনসার হচ্ছে গিয়ে 120। যাবো নেক্সট অঙ্কে 43-তে আমরা চলে যাই। 43 আছে এমনটা এ বি দুটি বাস্তব সংখ্যা, যাতে এ সিম্বল বি ইকুয়াল টু a স্কয়ার b বাই 3, তাহলে পরে 2 সিম্বল 3 সিম্বল -1 এর ইকুয়াল টু কি হবে। দেখো তাহলে এখানে দেওয়া আছে এমনটা যে 2 সিম্বল 3
এই সিম্বল ইন্টু -1 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু কি হবে? আচ্ছা, টু সিম্বল এখানে থাকুক। এবার এই সিম্বলের অর্থ কি? সিম্বলের অর্থ হচ্ছে গিয়ে a স্কোয়ার b/3, তাহলে এখানে আসবো কত? 3 স্কোয়ার ইন্টু হচ্ছে b মানে -1 বাই হচ্ছে 3, থাকলে কত? টু সিম্বল 3 তারিখে 9, তাহলে -9 বাই হচ্ছে 3, 3 দিনে 9, তাহলে কত থাকলো এখানে? 2 সিম্বল থাকছে -3, এটা আসলো। এবার এটাকে আমরা করবো কি ঠিক সেম ভাবে স্কোয়ার b/3 করবো, অর্থাৎ আমরা এখানে আবার করবো কি 2 স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে গিয়ে -3 বাই হচ্ছে গিয়ে 3, 3 3 ভ্যানিশ, 2 দুগুণে 4 মানে হচ্ছে -4, উত্তর হবে গিয়ে -4, ঠিক হবে উত্তর -4, ঠিক আছে। 43 আনসার হবে গিয়ে -4, 43 -4। 43 আসবে হচ্ছে গিয়ে -4। যেমন আমরা 44 এবার যাবো গিয়ে 44 এখানে আমরা কি পাচ্ছি? 44 আছে a স্টার b ইকুয়াল টু a প্লাস b বাই a বাই b, বলে পরে 12 স্টার 4 ইকুয়াল কি হবে? সিম্পল নিয়ম, ওই নিয়মে আমরা এগুলো করে যাবো, কিছু অসুবিধা নেই। চেস হচ্ছে কি 12 স্টার 4 ইকুয়াল টু কি আসলে a প্লাস b প্লাস a বাই b, অর্থাৎ এখানে কি হবে? 12 যোগ 4 যোগ বাই 4, এইটা হবে। তাহলে 12 আর 4 মানে হচ্ছে 16 যোগ 4 3 12 যোগ করে হবে কত? 19, উত্তর হচ্ছে অপশন বি 19, ঠিক আছে। যাবো কি নেক্সট অঙ্কে আমরা কি পাচ্ছি? নাম্বার 45 এ 45 এখানে কি আছে? 45 আছে এমনটা 3 এর পরপর 3টি গুণিতকের সমষ্টি হচ্ছে কি 72, সবচেয়ে বড় সংখ্যাটা তাহলে কি হবে? পরপর 3টি গুণিতক সমষ্টি হচ্ছে 72, তাহলে 3টি গুণিতক কি হবে? একটা যদি আমরা ধরে নেই যে 3x, তাহলে অপরটা হবে অবশ্যই হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 1, মানে হচ্ছে একটা হয়ে যাবে 3 গুণ 4, আর হবে 3 গুণ 5, আর হবে 3 গুণ 6, মানে এক্স প্লাস 2 একটা হবে, ঠিক না? এদের সমষ্টি, সরি এখানে গুণ না, এখানে যোগ হবে, এখানে যোগ, এদের সমষ্টিটা হচ্ছে কি তোমার কত বলছে? 72, এই তো আছে। এখানে আসবে কত? এখানে আসবে 3x প্লাস 3x প্লাস 3, এখানে আসবে প্লাস 3x প্লাস 6 ইকুয়াল হচ্ছে গিয়ে 72, এটা আসবে 3x 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 মানে হচ্ছে গিয়ে 9x প্লাস 3 প্লাস 6 9, এখানে অবশ্যই আমরা নিয়ে যাই 72 বিয়োগ 9, ঠিক আছে। তাহলে 9x ইকুয়াল কত হলো গিয়ে 3 হাতে 1 63, x ইকুয়াল কত হবে? 7 9 63, 7 আসলো। সবচেয়ে বড় সংখ্যাটা এখানে কত আমরা ধরেছি? বড় সংখ্যাটা হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 2, তাই না? মানে 3 ইন্টু 7 যোগ 2 মানে 9, 3 গুণ 9 মানে হচ্ছে গিয়ে 27, অপশন সি 27, বড় হচ্ছে গিয়ে 27, ঠিক আছে। যেমন পয়েন্ট যাবে 46 এ 46 এ আমরা এখানে কি পাচ্ছি? 46 এ আমরা পাচ্ছি এমনটা যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 120 হলে পরে যোগফল কি হবে? দেখো 3টে ক্রমিক পূর্ণ সংখ্যা যদি গুণফল 120 হয়, যোগফল এখানে আমরা দেখবো যে কোন 3খানা সংখ্যার গুণফল করলে পরে আমার 120 হয়। ওকে, তো 120 আমরা এখানে ভাঙানো শুরু করে দিই। 120 আমরা ভাঙিয়ে দেখে নেই। 3 দিয়ে ভাঙাই, 2 দিয়ে ভাঙানো শুরু করি, 2 60, 2 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, এবার একখানা আমরা 5 পেয়ে গেলাম, তো অবশ্যই বাকি দুটো হচ্ছে 5-এর আশেপাশে হবে। দেখো এই ধরো একটা 2 দুগুণে 4, 2 দুগুণে 6, তাহলে কি একটা হবে এখানে 4, একটা হবে এখানে 6, অত সংখ্যাগুলো হচ্ছে গিয়ে তোমার 4 5 আর 6, এই 3খানা গুণ করলে হয় 120 হয়। যোগফলটা কি হবে? যোগ করে দাও, 4 6 10, 5 হচ্ছে গিয়ে 15, উত্তর হবে অপশন বি 15, ঠিক আনসার অপশন বি 15, ক্লিয়ার। যাবো নেক্সট অঙ্ক নাম্বার 47 এখানে আমরা কি পাচ্ছি? 47 আছে এমন অঙ্ক যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 5, একটা হচ্ছে কি 3/2, অপরটা তাহলে করে কি হবে? অপরটা অবশ্যই হবে কি আমরা গুণফলটাকে আমরা ভাগ করে দেব 3/2 দিয়ে, তার মানে হবে 5 ইন্টু 2/3 হবে, মানে হচ্ছে 10/3 হবে, ঠিক তো? মানে হচ্ছে গিয়ে 3 থেকে 9 10, 3 পূর্ণ 1 3 হবে, উত্তর নেই কেন এখানে? 3/2 47 হতে গেল ভাই। ও দুয়া সংখ্যা, সরি,
চেয়েছি দুটো সংখ্যার সমষ্টি কি হবে, সমষ্টি হচ্ছে এটা এটু আর করতে হবে। তাহলে একটা সংখ্যা হচ্ছে কি আসলে 3/2, অপর সংখ্যাটা হচ্ছে গিয়ে 10/3, সমষ্টিটার উপরে কি হবে, তাহলে আমরা এখানে 3/2 এর সঙ্গে যোগ করে দেবো 10/3 যোগ করে দেবো, লসাগু 6 হবে, 3×2=6, 3×9, 2, 10×2 হচ্ছে 20, 20 না হচ্ছে 29/6, ভাগ করলে কত হবে 6, 4×6 = 24, 4×4 = 29, 4×5=6, উত্তর হচ্ছে কি 4×5=6। ঠিক আছে, এর উত্তর। যেমন আমরা নেক্সট কোশ্চেন আমরা 48-এ 48 আমরা এখানে কি পাচ্ছি, 48 আছে এমনটা যে 232 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কি হবে। দেখো যখন এখানে একক অঙ্ক আছে 2, মাথায় আছে 33, নিয়ম হচ্ছে কি আমাদের আগে এই 33টাকে আমরা আগে 4 দিয়ে ভাগ করে দেখে নেবো, 4×8=32, থাকছে 1, ভাগশে যা থাকবে ওই সংখ্যাটা হবে গিয়ে এককের অঙ্কের উপরে গিয়ে পাওয়ার, দ্যাট মিনস 2 এর মাথা হচ্ছে 1, অর্থাৎ 2, এর অঙ্ক হবে গিয়ে অপশন সি 2। ঠিক আছে, 48 উত্তর হবে গিয়ে অপশন সি 2। ক্লিয়ার, 48 আমরা এসে গেল। তারপর আমরা পয়েন্ট নাম্বার 49-এ 49 এখানে আমরা কি পাচ্ছি, দুটি সংখ্যা সমষ্টি হচ্ছে 10 এবং তার অন্য যোগফল হচ্ছে 5/12, আমাদের কত কত। দেখো এটা দেখবো অপশন থেকে দেখবো, দেখো এখানে তলায় যেহেতু এখানে যোগফল দেওয়া আছে 12, তাহলে 12টা হয় হচ্ছে দুখানা সংখ্যার গুণফল বা হচ্ছে লসাগু, তাহলে 12টা আসবে হচ্ছে এমন দুখানা সংখ্যার আইদার গুণফল অথবা হচ্ছে গিয়ে লসাগু। এখানে যখন দেওয়া আছে 8 আর 2, এদের গুণ বা লসাগু 12 হওয়া সম্ভব না, 7×3 গুণ লসাগু 12 হওয়া সম্ভব না, 9×11 12 হওয়া সম্ভব না, কিন্তু 6×4 লসাগু হচ্ছে গিয়ে 24 হয়, এটা হচ্ছে কি আবার 12-র গুণিতক। ঠিক তো, 6×4, ফলে উত্তর আসবে হচ্ছে 6 আর 4। দেখো এবার 6 + 4 করলে 10 তখন অবশ্য হচ্ছেই। এইবারে 1-6 1-4 এখানে যোগ করে আমরা দেখে নেবো, দেখো লসাগু হবে এখানে 24 হবে, 4×6 = 24, 4×6 = 24 করলে 10/24 করলে পরে হবে হচ্ছে 5/12, উত্তর হচ্ছে কি এখানে 5/12। ঠিক না, তো উত্তর অপশন বি 6 আর 4। ক্লিয়ার। আচ্ছা, যাবো গিয়ে নাম্বার 50-তে। 50 এখানে কি পাচ্ছি, দুটি ক্রমিক সংখ্যার গুণফল এত, সংখ্যাটা কি হবে, দেখে আমরা ভাঙাবো, সিম্পলি আমরা ভাঙিয়ে দেবো, অর্থাৎ 1980 আমরা ভাঙানো শুরু করে দেব নাম্বার 50-কে। ঠিক আছে, ভাঙিয়ে যাই। 9×2 = 18, 9×2 = 18, 5×2 = 10, ভাঙিয়ে দেই। ঠিক আছে, 2 দিয়ে 1980, তো 9×2 = 18, 9×2 = 18, 5×2 = 10, আর 2 দিয়ে যাবে না এটা, 80, 9×2 = 18, 11×2 = 18, এই তো শূন্য, 10 কেন হবে, কেন শূন্য, আবার দেখো এখানে 2 দিয়ে যাও, 2 দিয়ে 4×2 = 8, 19, 9×2 = 18, 5×2 = 10, এই 3 দিয়ে দাও, 3×1 = 3, 19, 3×18, 3×5 = 15, 3 দিয়ে দাও, 3×5 = 15, 3×5 = 15, 5 দিয়ে দাও 11, এটা হচ্ছে, এটা দেখো এখানে 2×2 = 4 করো, 4×11 = 44, আর 3×2 = 9, 5×9 = 45। ওকে, তাহলে এইখানে এই তিনটে মিলে হচ্ছে কি 45, বাকিটা হচ্ছে 44, তাহলে ওর তোমার সংখ্যা হচ্ছে গিয়ে 45 and 44 বলেছে। ছোট সংখ্যাটি কি হবে, আবার হচ্ছে অপশন সি 44। ওকে, এটা হবে উত্তর হবে 44। তারপর নেক্সট অঙ্কে আমরা কি পাচ্ছি, 51 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি 51-এ। 51 এখানে কি আছে, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 সংখ্যা দুটি কি কি হবে। ঠিক আছে, যখন তোমার সঙ্গে গুণফল ভাগফল দেখা তখন সংখ্যা কি আমরা আনবো, আমরা গুণফল এবং হচ্ছে ভাগফল দেওয়া আছে, ঠিক তো, একটা মিনিট চেক করে নিচ্ছি, সমান
সংখ্যার দেওয়া আছে যে গুণফল এবং ভাগফল দেওয়া সংখ্যা দুটি কি কি হবে। ভেরি সিম্পল অঙ্ক এক্ষুনি দেখাচ্ছি। দেওয়া আছে তখন আমরা এটাকে করবো কি, বলেছে সংখ্যা দুটি হলো, গুণফল দেওয়া আছে ভাগফল দেওয়া আছে, তো বড় সংখ্যাটা কি হবে আমরা জানি কি, গুণফল আর ভাগফল গুণ করে বর্গমূল করলে পরে একটা সংখ্যা এখানে চলে আসে। যেমন ধরো গুণফলটা এখানে দেওয়া আছে গিয়ে 1575, একে আমরা গুণ করে দেই 9/7 দিয়ে, তো বর্গমূল করে একটা সংখ্যা এখানে চলে আসবে। 7 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, 17, 7 দুগুণে 18, 35, এটা বর্গমূল করলে হবে গিয়ে 15, এটা হবে গিয়ে 3, 15 হচ্ছে গিয়ে 45, একটা সংখ্যা হচ্ছে গিয়ে 45। একটা পেয়ে গেলাম 45, তো উঠতে হবে অপশন এইটা 45, 35। কি জন্য এই 45টা আর কোথাও নেই, ঠিক আছে, চেক করে দেখবে। অপরটা কি হবে, অপরটা হবে গিয়ে 1575 ভাগ হচ্ছে 9/7, তার হচ্ছে বর্গমূল। ওকে, অর্থাৎ সিম্পলি হবে গিয়ে 1575 গুণ 7/9 তার বর্গমূল। কাটাকাটি করে দাও 9 দিয়ে, 9 1 9 থাকবে এখানে 6 67, 67 7 9 63 থাকবে 4 45, 5 9 45, 175 মানে 7 গুণ 7 দুগুণে 14, 5 7 35 গুণ 7, এটা আসবে, এটা আসবে, দ্যাট মিনস একটা এখানে 7 আর তার হচ্ছে 5, 5 7 35, উত্তর তাহলে কত আসবে ওইটাই 45 আর 35, ঠিক আছে। তারপরে পরের প্রশ্ন নাম্বার 52 তে 52 এখানে কি পাচ্ছি, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7, সঠিক উত্তর তাহলে পরে কি হবে। দেখো প্রথম কথা, গুণ করে উত্তর এসছে এটা, তাহলে আগে এটাকে 3 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে মূল সংখ্যাটা, তাহলে মূল সংখ্যাটা আসবে হচ্ছে গিয়ে 29.7 কে 3 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে মূল সংখ্যা, মূল সংখ্যাকে আবার 3 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে উত্তরটা, আবার 3 দিয়ে ভাগ করবো তাহলে 3 দিয়ে গুণ করবো, উত্তরটা আসবে। একটা 10 আমরা লিখে রাখি, 3 দিয়ে কেটে দেই, 3 নং 27, 3 নং 27, 3 33 এখানে 99, 33/10 মানে 3.3, উত্তরটা হচ্ছে অবশ্যই 3.3। ক্লিয়ার। যাবো কি আমার পরের অঙ্কের নাম্বার 53 তে। 53 আমরা এখানে কি পাচ্ছি, 53 আছে এমনটা, 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3 স্বাভাবিক সংখ্যা সমষ্টি 225, সংখ্যাটি কত হবে। দেখো তাহলে একটা অবশ্য ধরতে পারি হচ্ছে 5 দিয়ে একটা ধরো x কে আমরা গুণ করেছি, আর 5 দুগুণ 10 করেছি, অপরটা হয়ে গিয়ে 5 ইন্টু এক্স প্লাস 1 মানে 5 3 15, মানে একটা x প্লাস 1, আর একটা হয়ে গিয়ে 5 ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ এই পর্ব থেকে স্বাভাবিক সংখ্যা হচ্ছে গিয়ে একটা হচ্ছে x, একটা x প্লাস 1, একটা x প্লাস 2, এই সমষ্টি হচ্ছে কত এসছে গিয়ে 225, ঠিক আছে। 5x প্লাস আসবে হচ্ছে গিয়ে 5x প্লাস 5, এটা আসবে হচ্ছে 5x প্লাস 10 ইকুয়াল আসবে গিয়ে 225, তাহলে 5 5 5 এখানে আসবে হচ্ছে গিয়ে 15x, 10 আর 5 হচ্ছে 15, ওটা 225 মাইনাস হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এখানে পরে 15x ইকুয়াল থাকছে কত 210 থাকছে, তাহলে x ইকুয়াল কত হবে 210 বাই হচ্ছে 15, এটা আসবে, করে দাও 5 3 15, 5 4 20, 5 2 10, 3 14 42, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 14 আসলো। এবারে কি বলেছে বড় সংখ্যাটি কত হয়, বড় সংখ্যাটা হচ্ছে গিয়ে 5 ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ 5 ইন্টু 14 প্লাস 2 মানে 5 ইন্টু 16, দ্যাট মিনস 80, বড় সংখ্যা হচ্ছে গিয়ে 80। তাহলে কি সেম ভাবে 14 প্লাস 1 15, 5 15 75, তার একটা কত সেম ভাবে 70, 14 আর 5 70, 70 75 85, 70 80, ঠিক আছে। উত্তর হচ্ছে এটা 80, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্কের নাম্বার 54 এখানে কি আছে, একটি সংখ্যা ও অনন্যকের সমষ্টি হচ্ছে 2, সংখ্যাটি কত, ধরলাম সংখ্যাটা x, উত্তর আসবে 1, সংখ্যাটা x, অনন্য হচ্ছে কি 1/x, তার সমষ্টি হচ্ছে 2, যোগ করলে কি হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2, দ্যাট মিনস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, এক পাশে আনলে পরে হচ্ছে কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, করলে পাবে x মাইনাস 1 এর স্কয়ার ইকুয়াল টু 0, পাবো হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল হবে গিয়ে 1, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2, এই হচ্ছে আমাদের বিষয়টা।
উত্তর হচ্ছে অপশন 1। ঠিক আছে, যাবো নাম্বার 55-এ। 55-এ আমার এখানে কি আছে? 55 আছে এমনটা যে 58 এবং 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল বের করো। 58 টু 68। ওকে, 58 পরে আমরা কি পাবো? আমরা মৌলিক সংখ্যা। 58 পরে আমরা মৌলিক সংখ্যাটা অবশ্যই পাবো হচ্ছে গিয়ে একটা আমরা পাবো হচ্ছে অবশ্যই 59, 60, 61 একটা আমরা এখানে পেয়ে যাবো, 61, 62, 63, 64, 65 সবগুলো ভাগ করা যাবে, এগুলো হচ্ছে মৌলিক না। 66 যাবে না, 67 আমরা পাবো হচ্ছে গিয়ে 67। অর্থাৎ পাবো এই তিনটেই মৌলিক সংখ্যা। বলে যোগ করতে হবে, যোগ করে দিই। 9, 10, 17, 7, 8, 1, 6, 3, 6, 18, 187। উত্তর হবে অপশন সি, 187। ঠিক আছে, এটা গেল হচ্ছে 55। যেমন নাম্বার 56-তে। 56 আমরা এখানে কি আছে দেখি। 56 আছে এমন অঙ্ক, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে 51, মাঝের সংখ্যাটি হলো কি হবে? তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি হচ্ছে 51, তাহলে মাঝের সংখ্যাটা এখানে কি হবে? সিম্পলি এটা আমরা 3 দিয়ে ভাগ করলে পরে আমার সংখ্যাটা আসে পারেন মাঝখানেরটা। যোগফলটা হচ্ছে 51 আছে, এটা 3 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 17। তোমার যে আগে আছে 17, আগে আছে হচ্ছে 16, এটা আছে হচ্ছে 18। যোগ করে দেখো, আসবে হচ্ছে 51। ওকে, উত্তর হবে হচ্ছে অপশন ডি, 17। ওকে, 100 এর কম মৌলিক সংখ্যা কতগুলো আছে? সবগুলো সংখ্যা যোগ করে 100 কম যতগুলো এখানে মৌলিক আছে পরপর লিখবে, লিখে গুণে দেখবে কতগুলো হয়। নাম্বার 57 পরপর গুণে দেখবে মোট কতগুলো হয়। একেবারে 2 থেকে শুরু হবে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 করে করে দেখবে এমন সংখ্যা থাকবে যে মোট 25টা আছে মোট। ঠিক আছে, 100 মতো মোট সংখ্যা আছে হচ্ছে 25। উত্তর অপশন বি, 25। যেমন নেক্সট আমরা অঙ্কে 58-তে। 58 এখানে কি আছে? 279 প্লাস 167 ইন্টু 342 এর একক অঙ্কটি কি হবে? দেখো, এর তো একক অঙ্ক আছে কি 9, আমরা এখানে পেয়ে গেলাম যোগ। এই 7 দুগুণে করলে কি হবে? 14 হবে। এককটা আসবে কত? 4 আসবে। যোগ করলে কত হবে? 4 হবে। এককটা আসবে কত? 3। উত্তর অপশন বি, 3 উত্তর হবে। ঠিক আছে, উত্তর হবে অপশন বি, 3। 58 হচ্ছে 3। তারপর নেক্সট অঙ্কে আমরা 59। 59 এখানে কি আছে? এত 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 একক অঙ্কটি কি হবে? আচ্ছা, এটা আমরা করবো কি দুখানা করে করে আমরা করবো। ধরো আমরা প্রথমে এই দুটোকে আমরা গুণ করবো। 8 8 কত হবে? 64। এককটা আসবে কত? 4। এই দুখানা করবো গুণ, ক্ষেত্রে কত হবে গিয়ে? 42। এককটা কত আসবে? 2। আর করবো গুণ, 4 দুগুণে 8। এককটা কত আসবে? 8। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্কে নাম্বার 60-এ আমরা এখানে কি পাচ্ছি? 4 into 2x plus 3 greater than equal to 5 minus x এবং 5x minus 3 into 2x minus 7 greater than 6 minus 1 এর উপর x এর মান কোনটি হওয়া সম্ভব? নাম্বার 60। ঠিক আছে, তো আমরা করা শুরু করি। প্রথমে একটা থেকে এপাশ থেকে আমরা করা শুরু করি। এপাশে আমরা এখানে কি দেওয়া আছে? 4 into দেওয়া আছে এখানে 2x plus 3 greater than দেওয়া আছে 5 minus x দেওয়া আছে। আমরা এটা করে ফেলি। 4 দুগুণে 8x প্লাস 4 3 12 গ্রেটার দেন হচ্ছে 5 মাইনাস x। আমরা 12 দুপাশে আমরা নিয়ে যাই, থাকছে হচ্ছে কি 8। আচ্ছা, x কে আমরা এক পাশে নিয়ে আসি, থাকবে হচ্ছে 9x গ্রেটার দেন হচ্ছে 5 মাইনাস 12, দ্যাট মিনস মাইনাস 7। এই তো, অর্থাৎ x টা হবে গ্রেটার দেন হচ্ছে মাইনাস 7/9। একটা হচ্ছে মাইনাস, এটা একটু ভুলভাল করলাম কি? 4 দুগুণা 3 4 12, 5 মাইনাস x মাইনাস x না, 5 মাইনাস x 5 মাইনাস x করলাম না, ঠিকই আছে, মাইনাস ছিল। আচ্ছা, 5 মাইনাস x করলাম, 8x প্লাস 12 গ্রেটার দেন 5 মাইনাস x, তারপরে হলো গিয়ে 9x গ্রেটার দেন হচ্ছে গিয়ে 5 মাইনাস 12, দ্যাট মিনস মাইনাস 7 মাইনাস 7/9। একটা আসলো, ওটা আমরা করবো এবার। এটা করবো কি? এটা হচ্ছে কি আছে এখানে 5x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 7 গ্রেটার দেন হচ্ছে কি
3x মাইনাস 1, এটা আমরা করবো কি সেম ভাবে করে ফেলবো। 21 greater than হচ্ছে গিয়ে 3x মাইনাস 1, এখানে আসবো, এখানে থাকছে হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্লাস 21 greater than হচ্ছে 3x মাইনাস 1, সব এক্স কে এক পাশে আনবো, এটা আসবো হচ্ছে গিয়ে মাইনাস 4x greater than হচ্ছে গিয়ে মাইনাস 22, আসবো হচ্ছে গিয়ে লেস দেন 22 চলে আসবে, তারপরে x লেস দেন হবে গিয়ে 22/4 বা হচ্ছে 11/2। তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 5.5 থেকে হচ্ছে কম, ঠিক আছে, x এর ভ্যালু হচ্ছে 5.5 থেকে হচ্ছে কম, এটা আমার এখানে আসলো। x এর ভ্যালু 11/2 এর থেকে হচ্ছে কম হবে, তাহলে কি হওয়াটা সম্ভব? 5.5 থেকে কম হওয়ার সম্ভব মানে হচ্ছে অবশ্যই 5 হওয়াটা এখানে সম্ভব, ঠিক আছে। কোনটি সম্ভব? সি হবে এখানে 5 হওয়া সম্ভব, সিম্পল বিষয়টা। যাবো কি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট আমরা এখানে কি পাচ্ছি নাম্বার 61 এ। 61 এখানে কি আছে? 7 + 3x গ্রেটার দেন 3 + 2x, এবং এটা এখানে লব হলে পরে x এর মান কোনটি হওয়া সম্ভব? একই রকম অঙ্ক আগের আমরা সেমন দুখানা আমরা এখানে ভাঙাবো, ভাঙিয়ে আমরা তুলনা করে দেখবো যে কোনটা হওয়াটা এখানে সম্ভব হচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমটা এখানে কি আছে? প্রথম আছে এমনটা যে 7 + 3x আছে গ্রেটার দেন আছে গিয়ে 3 + 2x, আমরা x কে আমরা এক পাশে আনবো, তাহলে কি হবে? 7 + 2x এখানে আনবো হবে হচ্ছে গিয়ে একটা x থাকবে, গ্রেটার দেন থাকবে এখানে 3, x থাকবে এখানে সাথে করে পাশে নেব, থাকবে -4, x থাকবে গ্রেটার দেন গেল -4 আসলে এটা। এবারে আমরা এটাও সেম ভাবে করবো, এটা আছে কি x প্লাস হচ্ছে এখানে 3 আর সেখানে x - 7 লেস দেন হচ্ছে 5 - x, এখানে আমরা সেম করবো x প্লাস 3x মাইনাস 21 লেস দেন হচ্ছে 5 - x করবো, যোগ করে পর আসবো হচ্ছে 4x - 21 লেস দেন 5 - x, এক পাশে আনবো, আসলে হবে গিয়ে 5x লেস দেন হবে কত? 5 + 21 26, তাহলে x লেস দেন হচ্ছে গিয়ে 26/5, মানে নিয়ারলি হচ্ছে 5 পয়েন্ট সামথিং, এই তো আসবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে লেস দেন 5 পয়েন্ট সামথিং। এবার এখানে তাহলে কোনটা হওয়া সম্ভব? -4 এর থেকে হচ্ছে বড় হবে এবং হচ্ছে 5 এর একটু বড় থেকে ছোট হবে, মানে 5 হওয়াটা সম্ভব। -4 থেকে বড় অর্থ হচ্ছে গিয়ে -3 -2 -1 0 এগুলো আর কি। তাহলে এগুলো আমার এখানে এটা নেওয়া সম্ভব না, এ নেওয়া সম্ভব না, এবার 6 নেওয়াটা সম্ভব না, তাহলে উত্তর অবশ্যই হচ্ছে 5, উত্তর এখানে 5, ঠিক আছে। মানে এটা হচ্ছে গিয়ে 5 মিনস 5 থেকে সামান্য বেশি, ওর থেকে ছোট হবে অর্থাৎ 5 হবে। ওকে, তারপরে নাম্বার 62 এ এখানে আমার কি আছে? 2 + 4x লেস দেন 5 - x/2 এবং 3x + 3 গ্রেটার দেন হচ্ছে -5 - 3 x এর মান কি হওয়া সম্ভব? সেম অঙ্ক, একটু আলাদা, কিছু আলাদা নেই, এটাও ঠিক সেম ভাবে ভাঙাবো, ভাঙিয়ে নিয়ে দেখবো যে কোনটা হওয়া এখানে সম্ভব হচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমটা এখানে কি আছে? এমন আছে যে 2 + 4x লেস দেন দেওয়া আছে 5 - x/2, তাহলে আমরা দুই জায়গায় এখানে গুণ করে দেই, তাহলে কি আসবে? 4 + 8x লেস দেন হবে গিয়ে 10 - x, এক পাশে আনি, এই -x এসে যাবে, আর 10 - 4 দ্যাট হচ্ছে 6, 9x লেস দেন 6, তাহলে হবে x হচ্ছে লেস দেন হচ্ছে 6/9 বা হচ্ছে x লেস দেন হবে গিয়ে 2/3, ঠিক আছে, x হচ্ছে লেস দেন 2/3। আচ্ছা, তো এই পাশে আসি আমরা, এখানে আছে কি 3x + 3 সেটা হচ্ছে কি -5 - 6 এখানে দেওয়া আছে, এক পাশে আনি, তাহলে কি হবে? 6x সেটা হচ্ছে -5 - 3 দ্যাট মিন্স -8 হবে, দ্যাট মিন্স x সেটা হচ্ছে কি -8/6 অথবা -4/3। তাহলে x এর ভ্যালু -4/3 থেকে হচ্ছে বড় এবং হচ্ছে 2/3 থেকে হচ্ছে কম, তো -4 থেকে বড় হওয়ার অর্থ কি? 2/3 থেকে হচ্ছে কম হবে, তাহলে কি হওয়া সম্ভব? দেখো 2/3 অর্থ কি, একটু আমি ভেঙে দেখাই। যদি আমরা 2/3 কে আমরা ভাঙি, ওটা আসবে হচ্ছে নিয়ারলি হচ্ছে 0.6, এর থেকে হচ্ছে গিয়ে ছোট হবে। আর 4/3 করলে কত হবে? -1 পয়েন্ট সামথিং, এর থেকে হচ্ছে গিয়ে বড় হবে, ঠিক আছে, এর থেকে বড় হওয়া মানে হচ্ছে গিয়ে 0 দিকে আসবে, ঠিক আছে। ফলে -1 হওয়াটা সম্ভব, -1 হওয়াটা হচ্ছে সম্ভব, -1 এর থেকে হচ্ছে বেশি মানে হচ্ছে গিয়ে -1 পয়েন্ট সামথিং থেকে বেশি হওয়া মানে হচ্ছে গিয়ে -1 হওয়াটা সম্ভব। উত্তর এখানে অপশন ডি -1, ঠিক আছে। যাবো আমরা নেক্সট অঙ্কে।
ঠিক আছে, এক হওয়া সম্ভব না, এক কেন হওয়া সম্ভব না, 0.6 থেকে ছোট হবে, অর্থাৎ একে আমার ওটাও সম্ভব না, 0.6 থেকে ছোট হলে পরে একে যাওয়াটাও সম্ভব না, তাই জন্য উত্তর হচ্ছে 0.6 এর জন্য ওটা আমার একে আসা সম্ভব হবে, উত্তর হচ্ছে -1। যাবো কি আমরা পরের অঙ্কে নাম্বার 63-তে। 63 আমরা এখানে কি পাচ্ছি, 63 এখানে আছে এমনটা যে 2x - 6 লেস দেন ইকুয়াল টু x - 3 এবং 1 + 3x লেস দেন 4x + 4 হলে পরে x এর মান নিচে কোনটি হওয়া সম্ভব। ওই রকমই কম বেশি, দেখি অঙ্কটা কিভাবে করে দেওয়া যায়। আচ্ছা, এখানে আছে এমনটা যে 2x - 6 লেস দেন ইকুয়াল টু x - 3, এক পাশে আসলে আসবে কি x লেস দেন ইকুয়াল টু 3 + 3, এটা আসবে। এখান থেকে আসবে কি, এখানে আছে হচ্ছে গিয়ে 1 + 3x লেস দেন 4x + 4, এক পাশে আনলে হবে গিয়ে -x লেস দেন হচ্ছে গিয়ে 3 বা x গ্রেটার দেন হচ্ছে গিয়ে -3। তাহলে x এর ভ্যালু হচ্ছে -3 থেকে বড়, দ্যাট মিনস এখানে -2 -1 0 হওয়া সম্ভব। আর x এর মান 3 এর সঙ্গে সমান বা ছোট, আর ম্যাক্সিমামটা 3 থেকে হতে পারে। সেরকম 3 2 1 0 হওয়া সম্ভব এবং -1 -2 হওয়া সম্ভব। তাহলে কি এখানে আসবে, অবশ্যই আসবে হচ্ছে গিয়ে 2। 3 উপরে এটা উঠবে না, 4 যাওয়া সম্ভব না, ঠিক আছে। নাম্বার 64-এ 64-এ আমরা এখানে কি পাচ্ছি, এমন অঙ্ক এত লেস দেন এত লেস দেন এত হলে x এর মান এখানে কোনটি হওয়া সম্ভব। এই ধরনের একসঙ্গে দেখা সমীকরণগুলো তখন এখানে হচ্ছে অপশন বসে বসে চেক করে দেখতে হয়, ঠিক আছে। x এর জায়গাতে এই অপশনগুলো বসে বসে চেক করে দেখতে কোন ভ্যালুটা দিলে পরে ঠিকঠাক আসে। তো আমি যদি অঙ্কগুলো অলরেডি করে নিয়ে করাচ্ছি, সে কারণে জানবে এর উত্তর আসবে হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে একটা হোম টাস্ক দিয়ে রাখলাম, এটা তোমরা দেখবে যারা নাকি অঙ্ক করতে চাও তারা এটা করতে পারো। তোমরা এখানে এক্স এর জায়গাতে -8 এর ভ্যালু এখানে বসিয়ে দেখবে, দেখবে যে তাহলে পরে যা আসবে ফিগারটা ওটা হচ্ছে লেস দেন এটা আসবে, ওটা লেস দেন এটা আসবে, ঠিক আছে। -8 দিলে উত্তরটা কি আসবে। পরের অঙ্ক এখানে কি পাচ্ছি, নাম্বার 65। 65 এখানে আছে এমন অঙ্ক, 65 এ আছে এমন অঙ্ক যদি -7 লেস দেন x লেস দেন 7 হয় এবং 0 লেস দেন ইকুয়াল টু y লেস দেন ইকুয়াল টু 12 তবে y - x সর্বোচ্চ মানটা কি হবে। দেখো তাহলে অঙ্কে আছে এমনটা, অঙ্কটা আছে এমনটা যে -7 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 7 দেওয়া আছে। x এর ভ্যালু হচ্ছে গিয়ে 7 এর থেকে বড় বা সমান, আর y এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 থেকে সমান বা বড় আর 12 থেকে ছোট। চেয়েছে কি y - x এর সর্বোচ্চ মান কত হওয়া সম্ভব। y এর মান সর্বোচ্চ মান তো এখানে অবশ্যই 12 বিয়োগ x এর মান কখনো এখানে ভুল করে 7 যদি দিয়ে দাও সেক্ষেত্রে আসবে তো 12 বিয়োগ 7 মানে উত্তর হবে গিয়ে 5, কিন্তু এর সর্বোচ্চ নয়, x মানটা কিন্তু -7 হওয়াটাও সম্ভব। ফলে যদি আমি -7টা দেই তাহলে কত আসবে, 12 + 7 দ্যাট মিনস আসবে হচ্ছে 19, এটা হচ্ছে এর সর্বোচ্চ মান। অর্থাৎ y - x এর সর্বোচ্চ মান পাওয়ার জন্য ওখানে আমাকে x এর ভ্যালু ধরতে হবে গিয়ে -7, তাহলে আমরা ওখানে y - x এর মানটা আসবে হচ্ছে সব থেকে বড় মানটা পাওয়া যাবে। তাই উত্তর হবে গিয়ে অপশন ডি, এটা হচ্ছে 19। নাম্বার 66-এ এখানে কি আছে, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল এত হলে তাদের মধ্যে বৃহত্তম কোনটি। এটা আমার কাছে ভাঙে ভাঙে দেখতে হবে, ঠিক আছে। 1287 কে ভাঙিয়ে আমাকে দেখতে হবে 1287। কত করবো, 3 দিয়ে করা শুরু করি, 3 4 12, 3 2 6, 3 9 27, 3 14 42 লিখে 9, 11 দিয়ে করি 11 8 11 33। তাহলে কত আসলে বলে, 3টে ক্রমিক অযুগ্ম, তো একটা অবশ্য হচ্ছে 9, 8 হচ্ছে 11, 8 হচ্ছে 13, 9 11 13। চেয়েছে কি বৃহত্তমটা কি হবে, অবশ্যই 13, অবশ্যই অপশন সি 13, ঠিক আছে। যাবো নাম্বার 67-এ। 67 এখানে কি পাচ্ছি, কোনটি মৌলিক সংখ্যা নয়। 87 তো অবশ্যই মৌলিক সংখ্যা, 3 দিয়ে যায় গিয়ে, তাই তো। 79 যায় গিয়ে 67 মৌলিক সংখ্যা নয়। 87 একমাত্র 3 দিয়ে ভাগ করা যায়, এটা আমাদের
মৌলিক নয়, বাকি সবগুলোকে হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো কোনোটাই ভাগ করা যাবে না কিছু দিয়ে। ঠিক আছে, 89, 79, 97, 79, 89, 97। ঠিক আছে, যাবো নেক্সট নাম্বার 68-তে। পি, P+2 এবং P+4 সংখ্যা তিনি মৌলিক সংখ্যা হলে পরে পি এর মান কত হবে? 2 বাড়ছে বা 4 বাড়ছে, তাহলে পি এর মান যদি আমরা এখানে 3 করি, তাহলে 3 + 2 মানে 5 হয়, আর 3 + 4 মানে হচ্ছে 7 হয়। 3, 5 হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা, যদি আমরা পি কে ধরে নিই হচ্ছে 3, তাহলে এটা আমার 3, 5, 7 সব এখানে আসা হচ্ছে মৌলিক সংখ্যা, উত্তর হবে অপশন সি। তাহলে পি এর মান হচ্ছে অপশন সি বা 3। যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি? নেক্সট এখানে আছে হচ্ছে গিয়ে 69। পাই এবং 22-এর সাথে এবং কোন সংখ্যার মধ্যে কি? দেখো, পাই সংখ্যাটা হচ্ছে একটা অম্লাদ সংখ্যা, পাই হচ্ছে একটা অম্লাদ সংখ্যা, আর 22 হচ্ছে একটা মূলদ সংখ্যা, খেয়াল রাখবে। এটা পাই অম্লাদ, 22 হচ্ছে মূলদ সংখ্যা, নাম্বার ডি হবে উত্তরে। ওকে, যাবো নাম্বার 70-এ। 70 এখানে কি পাচ্ছি? দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল এত হলে তার সমষ্টি কত হবে? আর এখানে ওগুলো কি কি হবে? আমরা ভাঙবো, 160 আমরা ভাঙিয়ে নেবো। 168 কে আমরা ভাঙিয়ে নেই। ঠিক আছে, 168 কে আমরা ভাঙিয়ে নেই। 2 দিয়ে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 14 42। আর ভাঙাবো না, বলতো কি জন্য? এর মধ্যে এসে গেছে 2 দুগুণে 4, 3 12, আর 12 গুণ 14 করলে পরে হয় 168। এটা হচ্ছে পরস্পর হচ্ছে ক্রমিক যুগ্ম সংখ্যা, যে সাথে সমষ্টি যোগ করে দাও, 2 4 6, 2 26 উত্তর। উত্তর হচ্ছে অপশন ডি 26। ঠিক আছে, যাবো নেক্সট অঙ্কের নাম্বার 71-এ। 71 এখানে কি আছে? 71 আছে এমন অঙ্ক, 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা সমষ্টি 328 হলে বড় সংখ্যাটি কত হবে? 4খানা ক্রমিক অযুগ্ম সংখ্যা সমষ্টি 328। ধরি একটা হচ্ছে x, আর একটা হচ্ছে x+1, আর একটা হবে তাহলে অবশ্যই x+2। যেমন অযুগ্মই হয়, একটা যদি x হয় তাহলে একটা হবে কি x+2 হবে, একটা 3 + 2 5 এমন হবে, তারপরে 7, 2 করে হলো বাড়বে, x+2, আর হবে x+4, আর হবে x+6, এটা হবে মানে 2 2 আচ্ছা 2 অযুগ্ম 3 3 + 2 5, 3 + 4 7, 3 + 6 9 এমন হবে। কত আছে? 328। 1 2 3 4, চারটে চারটে, এখানে 4x আসবে, আসলো 2 আর 4 6 6 12, 300, তাহলে 4x কত আসবে? 328 মাইনাস হচ্ছে কি এখানে 12 আসবে, তাহলে হচ্ছে 4x কত আসলো? 2 আর 6 8 হবে, 6 হলে 1 2 1 আর 316। x কত হবে? 316, 22 হচ্ছে গিয়ে 4, কাটাকাটি করে দাও, 4 8 32, 4 7 28, 4 9 36, 79। তাহলে বড় সংখ্যাটা কত হবে? এটা এক্স এর ভ্যালু আসলে 79, তাহলে বড়টা হবে হচ্ছে 79 প্লাস 6, 15 হাতে 1 8 85, সবথেকে বড়টা হচ্ছে কি 85। ওকে, 71 যাবো উত্তর এ। ওকে, 71 যাবো উত্তর এ। তাহলে পরেরটা যাবো কি আমরা 72-এ। এখানে কি আছে? নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে ততটাই ছোট? সিম্পলি করবো কি, 49 আর হচ্ছে 95 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ওদের ঠিক মাঝখানে সংখ্যাটা চলে আসবেন। 9 5 14 4 হাতে 1 10, 144/2, 7 2 72, উত্তর হচ্ছে 72, হবে 72, অপশন সি 72। ঠিক আছে, যেমন নাম্বার 73-তে। 73 এখানে আছে এমনটা, এ বি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা এ বি সমান না, যেখানে বি এ অপর একটি মৌলিক সংখ্যা, এরকম মৌলিক সংখ্যার সমষ্টি কতগুলো আছে? ঠিক আছে, এই ধরনের মৌলিক সংখ্যা যেগুলো হচ্ছে পাশাপাশি উল্টে দিলে পরেও সেগুলো মৌলিক সংখ্যাই থাকে, ওগুলো আর হয় না আর কি। এমন সংখ্যা কতগুলো হয়? যেমন ধরো একটা আছে হচ্ছে 13 আছে, এক সংখ্যা আছে, উল্টে দিলে পরে থাকে হচ্ছে ওর সঙ্গে থাকে 13 31, এটা হয়। আর সংখ্যা কত? 17। দেখো 17 আর হচ্ছে 71, এটা হচ্ছে দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর যাও গিয়ে 37-এ আসো, 37 আর 73, ওরা হচ্ছে কি মৌলিক সংখ্যা। কত আসে?
79 আসো, 79 আর হচ্ছে গিয়ে 97 যোগ করে সহজ, এগুলো পরস্পর অলিক সংখ্যা, মানে এগুলো এমন সংখ্যা যেগুলো আর কি অঙ্ক বিনিময় করলে ওগুলো মৌলিকই থাকছে, এগুলো যোগ করতে হবে। যোগ করতে সবগুলোকে 4 4 17 8 17 8 110 76 সব টেনে যোগ করে দাও। 6 আর 14 আর 4 18 8 হাতে 1 8 আর 9 8 17 আর 4 21 1 হাতে 2 2 3 আর 4 418। উত্তর হবে অপশন বি 418। ঠিক আছে, 418 হচ্ছে উত্তর। যাবো কি লাস্ট নাম্বার 74 এ। 74 এখানে কি বলছে, এত 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 একুশের অঙ্কটা কি হবে? দেখো 3 যখন এখানে দেওয়া আছে, এক্ষেত্রে আমরা প্রথমে করবো কি 24 কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, এটা হবে হচ্ছে 3 এর উপরে 4, দ্যাট মিনস 3 3 9 27 81 আসবে হচ্ছে 1 হলো। 17 উপরে 38, আমরা 38 কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো, 4 নং 36 থাকছে 2, অর্থাৎ এই দুইটা যেটা হচ্ছে 7 এর উপরে কত আসবে 49, পাবো কত 9। ঠিক আছে, এখানে আছে কত 6, 6 মানে আছে 54, 6 এর উপরে যে পরে আসে অলওয়েজ 6ই হয়। ঠিক আছে, তাহলে আসলো কি 1 বিয়োগ 9 যোগ 6, দ্যাট মিনস 7 মাইনাস 9, দ্যাট মিনস -2। যখন মাইনাস সংখ্যা চলে আসে তখন সেটাকে 10 থেকে বিয়োগ করতে হয়। ওকে, মাইনাস আসার পর ওটাকে আমরা 10 থেকে 2 বিয়োগ করবো, আসবে হচ্ছে কি 8। এর উত্তর আসবে হচ্ছে অপশন ডি 8। ক্লিয়ার? তো আজকের এই লাইভ ক্লাসটি এত অবধি ছিল। সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য বা না দেখার জন্য বা অ্যাভয়েড করে যাওয়ার জন্য, যাই হোক যে যা করেছে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।